আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। গতকালকে আপনাদের সাথে ক্লাস গেছে, আজকে আবার দেখা হয়ে গেল। আসলে আমি আহ, কথাবার্তা বলছিলাম, আমি চাইছিলাম নেক্সট উইকে নিতে, বাট আমার মনে হলো যে আজকে আমি 3 ঘন্টার মতো হাতে সময় পাচ্ছি। তো আপনাদের ক্লাসটা আজকে নিয়ে নেই, যাতে আপনারা পিছায় না থাকেন। 1 সপ্তাহ পিছানোর দরকার নেই, আপনাদের যত দ্রুতই টপিকটা ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে একসাথে সবগুলো ব্যাচ আগাবে। এতে আমারও ক্লাস করাইতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো এই জন্য আপনাদের লাস্ট ক্লাস মানে গতকালকের ক্লাসটা ছিল হলো বেসিক এআই টুলস পার্ট 2, যেখানে আমরা অনেকগুলো টুলস সম্পর্কে জানছি। অনেক ইন্টারেস্টিং ছিল ক্লাসটা। কে কে করছেন আমাকে অবশ্যই হাত তুলে জানাবেন যে আপনারা ক্লাসটা করছেন। আর আজকে আপনাদের ক্লাস 4, এবং আজকে আমরা শিখবো ক্যানভা ডিজাইন। সো গতকালকে যে আমরা ডিজাইনগুলো তৈরি করেছি সেগুলো ছিল এআই ডিজাইন। আজকে আমরা সেগুলো এডিট করব, প্লাস ক্যানভার বিভিন্ন টুলস এবং অন্যান্য বিভিন্ন জিনিস থেকে আমরা আজকের ক্লাসটা করবো। ওকে। তো আজকে আশা করি অনেকে ইন্টারেস্টিং কিছু শিখতে পারবেন, যদি আগে থেকে জানা না থাকে। আর যদি জানা থাকে তারপরও থাকেন আমার সাথে, দেখেন আরো কিছু শিখাইতে পারি কিনা আপনাদের। ওকে। তো আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই। ওকে। তো ক্যানভা ডিজাইনের মধ্যে আমরা করতে তো পারি অনেক কিছু। তো মেইনলি আমরা আজকে যে 3টা জিনিস দিব, এখন দেখেন এখানে অনেকেই কিন্তু বেসিক, একেবারে বেসিক লেভেলের মানুষ আছেন যারা খুব বেশি কিছু জানে না। হয়তোবা ডিজিটাল মার্কেটিং এ কোর্সে ভর্তি হওয়ার আগে এটাও জানতো না যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। শুধু ভাবছে যে একটা এক্সট্রা ইনকাম দরকার, যদি কোনো কিছু নতুন শিখি খারাপ তো হয় না, একটু দেখি ফ্রিল্যান্সিং ট্রাই করে, এরকম কিন্তু অনেকেই আছেন। সো আমি একেবারে বেসিক থেকে শিখাবো। আমি এতটুকু ধরে নিচ্ছি যে আপনি কিছুই জানেন না, আমাদের যে রেকর্ডিং ভিডিও ছিল সেটাও দেখেন নাই, ক্যানভা কি, ক্যানভা সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো সেভাবে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। এবং আজকে আমি আপনাদের লোগো ডিজাইন, ফেসবুকের কভার পেজ এবং ইউটিউব থাম্বনেইলের মাধ্যমে আপনাদের পুরো ক্যানভার ডিজাইন সবকিছু বুঝাবো, প্লাস এটা দিয়ে আরো কত কিছু করা যায় সেটা আপনাদের দেখাবো, যাতে আপনারা এটা ফার্দার আরো রিসার্চ করতে পারেন। ওকে। তো চলেন তাহলে শুরু করি। ফার্স্টে আমি আপনাদের 2টা ভার্সন দেখাবো। প্রথমত হলো ক্যানভাটা আসলে 2 টাইপের। একটা হলো ক্যানভা ফ্রি, জাস্ট ক্যানভা লিখবেন, ক্যানভা এই যে ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। এটা হলো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট। ক্যানভা 3 টাইপের হয়: ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, ক্যানভা এডুকেশন অ্যাকাউন্ট, ক্যানভা প্রো অ্যাকাউন্ট। তো আমরা ক্যানভা ফ্রি এবং এডুকেশনটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রো অ্যাকাউন্টটা খুব বেশি মানুষ ব্যবহার করে না, কারণ প্রো অ্যাকাউন্টটা ডিরেক্ট ক্যানভা ওয়েবসাইট থেকে বলা যায় কাইন্ড অফ পারচেস করে আনতে হয়। তো আমার কাছে সবগুলো অ্যাকাউন্টই অ্যাভেলেবেল আছে, আমি সবগুলোর মধ্যে কি কি ডিফারেন্স বা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন বা পাবেন না সবকিছু আমি দেখাই দিব, সমস্যা নাই। তো এটা হলো আপনার ফ্রি অ্যাকাউন্ট। অনেকে যারা নতুন এখন বর্তমানে অ্যাকাউন্ট খুলবেন তাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। আর আমি যেহেতু আগেও আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি সেটাও একটু দেখাচ্ছি, সেটার ইন্টারফেসটা একটু ভিন্ন দেখাবে। দুইটার মধ্যে ইন্টারফেসের একটু ভিন্নতা আপনারা পাবেন। ও এখন এটার মধ্যেও নিয়ে আসছে নতুন আপডেট, এটা তো নিয়ে আসছে। সো আস্তে আস্তে মনে হচ্ছে সবগুলাতে এই নতুন ইন্টারফেসটা নিয়ে আসে। লাস্ট ক্লাসে যখন দেখাচ্ছিলাম তখন এই ইন্টারফেসটা এরকম ছিল না, বাট এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নতুন ইন্টারফেস আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখি। তো মনে করেন এই অ্যাকাউন্টটাই, 1 সেকেন্ড। ওকে। তো এটা মনে করেন ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট। যাদের ফ্রি অ্যাকাউন্ট নাও থাকবে, দেখবেন যে এখানে পার্সোনাল লেখা থাকবে, আপনার যে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে। এবং এখানে দেখবেন যে ওরা বলবে যে প্রিমিয়ামটা আপনারা চাইলে 30 দিনের জন্য নিতে পারেন, আমরা কোনো প্রিমিয়াম প্রিমিয়াম কিছুই নিব না, আমরা ফ্রিটাই ব্যবহার করব। ফ্রি দিয়ে সবকিছু করা যায়, বাট স্টিল আপনার কিছু কাজের জন্য প্রিমিয়ামটা আমাদের প্রয়োজন হয়। তো কোথায় এই দুইটার মধ্যে ডিফারেন্স, সবকিছু আমরা ক্লাস করতে করতে শিখবো। তো ক্যানভা কি এটা একটু বলে নেই। যারা অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ভালো লাগে না, এগুলো পছন্দ না, বা এগুলোর কাজ জানেন না, অথবা আপনার কম্পিউটারের কনফিগারেশন এত ভালো না যে আপনি এগুলা দিয়ে কাজ করতে পারবেন, তাদের জন্য ক্যানভাটা হলো বেস্ট টুলস। এটা আপনি অল ইন ওয়ান একটা টুলস বলতে পারেন। আগে এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ হিসেবে আসছিল, যে অনলাইনে আপনি শর্টকাটে যদি ডিজাইন করতে চান তাহলে ক্যানভা। বাট এখন এটার সাথে এআই যুক্ত হয়েছে, এটা দিয়ে অডিও ভিডিও বানানো যায়, এটা দিয়ে অ্যানিমেট করা যায়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। এটার মানে এন্ডলেস মানে পটেনশিয়াল আছে। আপনি ব্যবহার ইউজ কেস দেখে অবাক হয়ে যাবেন, এত এত জিনিস এটা দিয়ে করা যায়। তো ফার্স্টে আমরা কি করব, আমরা একটা লোগো ডিজাইন করব। তো এই যে পুরাটা ইন্টারফেসের মধ্যে উপরে যে সার্চ বক্সটা আছে না, এই সার্চ বক্সে যে আমি জাস্ট একটা লোগো লিখে সার্চে দিব। এই যে লোগো, এটা লিখলাম। লোগো লিখে আমি 500 × 500 পিক্সেলের একটা লোগোতে সার্চ দিলাম।
এইখানে দেখবেন যে অনেক অনেক টেমপ্লেটস চলে আসতেছে। টেমপ্লেটস জিনিসটা হলো রেডিমেড লোগো, মানে আগে থেকে সবকিছু তৈরি করা আছে, আমি জাস্ট সেটা ব্যবহার করব অথবা একটু চেঞ্জ করে তারপর ব্যবহার করব। এখানে কিছু আছে ফ্রি লোগো, কিছু আছে প্রিমিয়াম লোগো। এই যে দেখতে পাচ্ছেন মুকুটের চিহ্ন এবং ডান সাইডে প্রো লেখা, এগুলো হলো প্রিমিয়াম। যদি মুকুটের চিহ্নটা গোল্ড কালারের না থেকে অ্যাশ কালারের হইতো তাহলে বুঝতেন যে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টে আছেন, আর যদি গোল্ড কালারের দেখায় তাহলে বুঝবেন যে আপনি ফ্রি অ্যাকাউন্টে আছেন। তো যাই হোক, এখানে অনেকগুলো প্রিমিয়াম আছে, অনেকগুলো ফ্রি আছে, কিছু কিছুতে পেইড লেখা আছে। তো এগুলাও ব্যবহার করতে পারবো না, এগুলাও ব্যবহার করতে পারবো না, আমরা ফ্রি যেগুলো সেগুলো ব্যবহার করব। তো সেখান থেকে এই যে প্রাইজের যে অপশন, সেখানে আমরা ক্লিক করে ফ্রিতে ক্লিক করব। তাহলে কি হবে জানেন, আপনার যে 20,000 টেমপ্লেট, এখান থেকে 10,000 প্রিমিয়াম টেমপ্লেট সরে যাবে, শুধু ফ্রি টেমপ্লেট গুলো আপনার এখানে দেখাবে। তো এই ফ্রি টেমপ্লেট গুলা থেকে যেগুলো যেগুলো আমার পছন্দ হয় সেগুলো সেগুলো আমি ইউজ করব। এই ইনফিনিটি এই লোগোটা আমার পছন্দ হয়েছে, মনে করেন এটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে, একটা লোগো আমার পছন্দ হয়েছে। আচ্ছা, যেটা পছন্দ হয়েছে সেটা দিয়ে আপাতত দেখাই, তারপর অন্যান্য গুলা দিয়ে দেখাবো। আমি 3 ভাবে লোগো বানানো আপনাদের দেখাবো। প্রথম হলো, আপনি মনে করেন একটা জিনিস পাইলেন, কি একটা লোগো আপনার পছন্দ হয়েছে, এই লোগোটাতে আপনি ইনফিনিটি যে ওয়ার্ডটা আছে এটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলেন যে গ্রোথ ওয়েভ, এই নামটা বসায় দিলেন, একটু টেনে, এই যে টেনে একটু চওড়া করে দিলেন লেখাটা, তারপর একটু জুম করে এই যে টেকনোলজি লেখা, এখানে আপনি এজেন্সি বসায় দিলেন। ওকে, এজেন্সি, এই যে এটা লোগো হয়ে গেছে। আমি চাইলে একটু টেনে নিচে নামায় দিতে পারি, নিচে নামায় দিতে পারি, হয়েছে। এতটুকু এতটুকু করে এই যে উপরে শেয়ার অপশনটা আছে না, এই শেয়ার অপশনে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন একটু ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে দেখেন পিএনজি ফরম্যাটে 500x500 পিক্সেলে আছে, আমি ডাউনলোডটা করে নিব। আমার একটা লোগো তৈরি করা শেষ। দ্যাটস সিম্পল। দেখেন লোগোটা, গ্রোথ ওয়েভ এজেন্সি নামে আমি একটা লোগো তৈরি করছি। আমি এতটুকু যে বুঝাইছি, কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে? জাস্ট কিভাবে আরেকটা ডিজাইন পছন্দ হয়েছে, যে কারো একটা তৈরি করা ডিজাইন আছে, আপনি জাস্ট এটা নাম চেঞ্জ করে ডাউনলোড করে নিছেন। এমন কি কঠিন কিছু এটা? এরকম যে হাজার হাজার টেমপ্লেট দেওয়া আছে, মানে এখানে 10,000 টেমপ্লেট আছে, আপনারা কি চাইলেই 10,000 থেকে যে কোনো একটা পছন্দ মতো নিজের মতো জাস্ট নাম চেঞ্জ করে ডাউনলোড করে ফেলতে পারবেন না শেষ একটা স্টেপে? তো সবচেয়ে সহজ যেটা, সেটা হলো অন্য যে কোনো টেমপ্লেট, মানে ফ্রি যতগুলো টেমপ্লেট আছে এগুলো থেকে যেইটা ভালো লাগবে, যেইটা ভালো লাগবে, 10,000টা আছে, ফ্রিতে 10,000 পাচ্ছেন, প্রিমিয়াম নিলে 20,000 পাচ্ছেন। এত এত ফ্রি টেমপ্লেট থেকে পছন্দ মতো একটা পেয়েই যাবেন। তো এটা হলো সবচেয়ে ইজিতে কিভাবে আপনি তৈরি করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো যে মনে করেন আপনার একটা টেমপ্লেট পছন্দ হইলো, ওই টেমপ্লেটটা আপনি একটু চেঞ্জ করে কিভাবে একটা নিজের ইউনিক লোগো বানাইতে পারবেন। তো চলেন সেইটা দেখি। তো ইউনিক বানানোর জন্য মনে করেন আমি আপনাদেরকে একটু ক্যানভার ইন্টারফেসের সাথে পরিচয় করায় দিচ্ছি। আপনি ক্যানভাতে যেটা আমরা এডিট করি সেগুলোকে বলে ব্লক। এই যে দেখেন, আমি একটা সিলেক্ট করলাম, এই যে একটা ব্লকের মতো চারকোনা বর্ডার চলে আসলো, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সামনে যদি এটাও দেখেন একটা চারকোনা, এটা আরেকটা ব্লক, এটা একটা এলিমেন্টস, তো বুঝছেন? তো আমি এইটা লেখা একটা ব্লক, এখানে নিচের লেখা একটা ব্লক, এই এলিমেন্টসটা একটা ব্লক, ব্যাকগ্রাউন্ড একটা ব্লক, এই ব্লক গুলো আমরা এডিট করে চেঞ্জ করে আমরা পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারবো। তো চলেন তাহলে নিজের একটু ইউনিক ডিজাইন বানাই। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে সিলেক্ট করার পর উপরে কিছু অপশন আসতেছে, যে এই ব্যাকগ্রাউন্ডটার কি আপনি কালার চেঞ্জ করতে চান, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে ক্লিক করে চেঞ্জ করেন। এটাকে কি আপনি অ্যানিমেট করতে চান, মানে একটু নড়াচড়া করাইতে চান, তাহলে এই অপশনটা আছে। এটা একটি পজিশন কি আপনি একটু ঠিক করতে চান, তাহলে এই পজিশনে ক্লিক করতে পারেন। মানে আমাকে অনেকগুলো অপশনস তারা দেখাচ্ছে। আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পছন্দ মতো একটু ডিফারেন্ট অন্য কোনো কালারে নিয়ে যাব। কালার অপশন গুলা দেখেন, কিছু আছে সলিড কালার, কিছু আছে গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার মানে একটা কালার, এই যে দেখেন এখানে কালো একটা কালার, এখানে মনে করেন এটা আকাশী ধরতে পারেন, এটা নীল ধরতে পারেন, এটা বেগুনি ধরতে পারেন, গাঢ় নীল ধরতে পারেন, একটা কালার, অন্য কোনো কালার এখানে নাই। আর গ্রেডিয়েন্ট কালার হলো দুই বা ততোধিক কালার মিক্স করে যে কালারটা তৈরি হয় সেটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। যেমন এখানে দেখেন, এখানে ডানে হলো নীল আর বামে একটু সবুজের ছোঁয়া আছে। এখানে যদি দেখেন বামে হলুদ আর ডানে একটু গোলাপি ছোঁয়া আছে। এখানে যদি দেখেন বামে
রেড কালার এবং ডানে কমলা কালারের একটা ছোঁয়া আছে। সো আপনার পছন্দ মতো যে কালারটা ভালো লাগে, আমার এই কালারটা পছন্দ হইলে আমি এই কালারটাই চুজ করতে পারি, আমার নিচেরটা পছন্দ হইলে নিচেরটা। সো যে কোনো একটা কালার দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তো মনে করেন আমি এই কালারটা চুজ করলাম, ওকে। এরপর আমি আর কি কি করতে পারি দেখেন, এটা না হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখন আমি যে এই ইমেজটাতে দেখেন সিলেক্ট করলে এখানে এই ইমেজটা বা এই এলিমেন্টসটা 4টা কালারের মাধ্যমে তৈরি হয়েছে, উপরে এই 4টা কালার দেখতে পাচ্ছি। তো চলেন একটা একটা করে কালার চেঞ্জ করি। আমি ফার্স্ট কালারটা চেঞ্জ করে নীলের বদলে আমি এখানে লাল দিব। দেখেন লালের একটা শেড চলে আসছে, একটু জুম করে দেখাই ভালো করে বুঝবেন। কালোর বদলে এরপর আমি পার্পল দিব, নীলের বদলে আমি আরেকটা অন্য কালার দিব, আর এই পার্পলের বদলে আরেকটা নীল দিব। সো আমি কালারটা একটু পছন্দ মতো চেঞ্জ করে নিলাম। এখন আগেরটার মতো কিন্তু দেখা মনে হচ্ছে না। আচ্ছা কিরকম ছিল আগে একটু দেখাই চলেন। আমি এক এক করে ব্যাকে যাই। এই যে এরকম ছিল তাই না? এইটাকে আমি চেঞ্জ করে কিরকম করে নিছি দেখেন, এক একটা করে কালার চেঞ্জ করে করে এরকম করে ফেলছি, ভিন্ন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপর নিচে লেখা আছে, চলেন লেখাটা একটু চেঞ্জ করি। লেখাই সিলেক্ট করলে উপরে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে। এর মধ্যে এই যে অর্ভো, অর্ভো হলো যে ফন্ট দিয়ে এটা লেখা আছে, এই অর্ভো ফন্টটাকে আমি চেঞ্জ করি। অর্ভো ফন্টটাকে চেঞ্জ করে মনে করেন আমি রোবটও দিতে পারি। একটু ভালো করে খেয়াল করবেন স্ক্রিনে, আমি যদি রোবটও দিই লেখাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপর আপনি এজেন্সি লেখাটা দেখা গেছে যে এটা গ্যারেট হিসেবে আছে। আচ্ছা গ্যারেটই থাকুক, এটা খারাপ লাগতেছে না, গ্যারেট থাকুক। আমি আবার লেখাটাকে যদি সিলেক্ট করি, এখানে দেখেন ফন্ট সাইজ ছোট হবে নাকি বড় হবে, বা ছোট করতে পারবো, ছোট করবেন নাকি বড় করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ফন্ট ব্যবহার করবেন। আমি 25-এ রাখলাম। এটা আপনি চাইলে লিখেও দিতে পারেন, যেমন 50 লিখে যদি ইন্টার দেন বিশাল বড় হয়ে যাবে। আবার আপনি যদি 25 লিখে একটা ইন্টার দেন বিশাল ছোট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কোনো কিছু সিলেক্ট করলে, অনেকে বলে যে স্যার আমি তো উপরে অপশনগুলো পাচ্ছি না ক্লাসে যেরকম দেখাচ্ছেন। এটার কারণ হলো আপনি কোনো কিছু সিলেক্ট করেন নাই। আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন তাহলে দেখবেন যে সবই অপশন চলে আসবে। যেমন এই এলিমেন্টস সিলেক্ট করলে এলিমেন্টস এর অপশন, এই লেখা সিলেক্ট করে লেখার অপশন গুলা চলে আসবে। তো লেখাতে অনেক কিছু করা যায়, চলেন একটা একটা করে দেখি। এই যে গ্রোথ ওয়েভ, এই গ্রোথ ওয়েভ এর মধ্যে আমি সিলেক্ট করার পরে এখানে দেখেন আমার এইটার পরে কালার আসছে। কালারটা আমি কি দিতে পারি দেখেন, কমলা দিতে পারি, তারপর বেগুনি দিতে পারি, তারপর হলো এখানে গোলাপি দিতে পারি, অথবা সাদা রাখতে পারি। আমার পছন্দ মতো আমি যে কোনো কালার দিতে পারি। কালারের পরে দেখেন বোল্ডের একটা অপশন আছে। তো এটা সিলেক্ট করা যদি থাকে আপনার, এই বক্সটা আমি সিলেক্ট করে যদি বোল্ড দেই, বোল্ড করাই ছিল এই জন্য বোল্ডে হালকা করে দেখেন একটা কালার দেখা যাচ্ছে। তো আমার বোল্ড উঠায় ফেললে দেখেন লেখাগুলো একটু চিকন হয়ে গেল, বোল্ড করে আমি রাখি। এরপর ইটালিক মানে একটু বাঁকা হয়ে যাওয়া, লেখাটা একটু বাঁকা করা, আমি লোগোতে বাঁকা লেখা রাখতে চাচ্ছি না। আন্ডারলাইন হলো নিচে একটা দাগ চলে আসে, আন্ডারলাইন করা। আমরা ইম্পর্টেন্ট জিনিস আছে না বইয়ে নিচ দিয়ে দাগ দিয়ে রাখি, তেমনি এটার দাগ চলে আসে, আন্ডারলাইন, এটা উঠায় দিচ্ছি। এরপরে যদি আবার সিলেক্ট করি দেখেন এখানে অ্যালাইনমেন্ট আসতেছে। অ্যালাইনমেন্ট এখান থেকে বুঝবেন না, এখানে যদি অনেক বেশি লেখা থাকতো, যেমন মনে করেন এই এজেন্সি ওয়ার্ডটা আমি কপি করি, কপি করে নিচে নিয়ে যাই, একটা জিনিস দেখাই, এটা গ্রোথ ওয়েভ এজেন্সি, মনে করেন এরকম 3টে লেখা আছে। তাহলে এখন বুঝবেন অ্যালাইনমেন্টের। এটা সিলেক্ট করার পরে আপনি যদি অ্যালাইনমেন্টে যান, একটা অ্যালাইনমেন্টে গেলে বামে চলে যাবে, আরেকটা যদি সিলেক্ট করেন তাহলে ডানে চলে যাবে, এরপর এটা সিলেক্ট করলে মাঝখানে চলে আসবে। সো আপনার যেরকম ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। বুলেট পয়েন্ট হলো আপনি পয়েন্ট করবেন এগুলাকে। এই যে যেমন একটা ক্লিক করলাম দেখেন 3টে পয়েন্ট চলে আসছে, আরেকবার ক্লিক করলে 1 2 3 চলে আসবে, আরেকবার ক্লিক করলে সব চলে যাবে। তো লোগে তো তার এই বুলেট পয়েন্ট বা 1 2 3 থাকে না, এগুলো আমরা অন্য ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে দেখেন স্পেসিং, স্পেসিং মানে ফাঁক, কতটুকু ফাঁকা আপনি বা জায়গা আপনি রাখতে চাচ্ছেন, শূন্য স্থান। লেটার স্পেসিং মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, একটু ভালো করে খেয়াল করবেন এখানে, এই লেখাটা একটু খেয়াল করবেন। গ্রোথ ওয়েভের মধ্যে দেখেন লেটার স্পেসিংটা আমি যখন বাড়ায় দিচ্ছি তখন একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব কতটা বেড়ে যাচ্ছে, একটু কমায় যদি দেই তাহলে কত কমে যাচ্ছে। তো আপনার যেটা পছন্দ হবে আপনি সেরকম ডিস্টেন্সে রাখবেন। মনে করেন আমি এখানে 200 রাখতে চাচ্ছি, তো 200 দিয়ে যদি এন্টার দেই 200 থাকবে। লাইন স্পেসিং হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এই যে দেখেন উপরের লাইন থেকে মাঝখানের লাইন বা মাঝখানে থেকে শেষের লাইন, এগুলোর দূরত্বগুলো আপনি কমাইতে বা বাড়াইতে পারবেন এটা দিয়ে। এটা আমি 1 রাখতেছি। আচ্ছা, একটা 1 বেশি কম হয়ে যায়, আমি 1.15 রাখি। এটা গেল। এরপর আপনি যদি ডানে যান আর একটু তাহলে দেখবেন যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি হলো এই লেখাগুলো কত হালকা হবে কত গাঢ় হবে। এই ট্রান্সপারেন্সি গতকালকে আমরা দেখাইছিলাম অ্যাডোবে ফায়ারফ্লাইতে। সো ওই ট্রান্সপারেন্সির ব্যাপারটা এইখানেও, লেখা হালকা বা গাঢ় করার জন্য এইটা। ইফেক্টস হলো আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান, যেমন শ্যাডো যদি দিতে চান, ব্যাকগ্রাউন্ডটা সাদা করি না হলে বুঝবেন না, শ্যাডো বা অন্য কোনো চেঞ্জ।
এই যে দেখেন এই লেখাটাতে আমি যদি ইফেক্ট দেই, মনে করেন কোনো যদি শ্যাডো দেই, এই যে শ্যাডো চলে আসছে, লিফট দিলে লিফট চলে আসে। তারপর আপনি যদি নিয়ন দেন, নিয়নের মতো কালার হবে, গ্লিচ দিলে গ্লিচের মতো হবে, ইকো দিলে একটু উপরে উঠে আসবে, স্প্লাইস দিলে মানে এর বিভিন্ন টাইপের কালারের ইফেক্ট, এগুলা মানে কালার বলতে ফন্টের ইফেক্ট, এই লেখাটার ইফেক্ট দেওয়া। আমি কোনো ইফেক্ট রাখতে চাচ্ছি না, তাই আমি স্টাইল এখান থেকে কেটে দিলাম। সো লেখাটাকে ক্লিক করে উপরে যতগুলো অপশন আছে সবগুলা মোটামুটি দেখাইছি। অ্যানিমেট অপশনটা একটু দেখায় দিই। অ্যানিমেট হলো লেখাটা কিভাবে ভেতরে মানে এটা আপনি যদি এমন একটা লোগো বানান যেটা মোশন হবে বা অ্যানিমেটেড হবে বা আহ, চলন্ত হবে, তখন এই অপশনস গুলো আপনি ব্যবহার করবেন। যেমন রাইজ, নিচ থেকে লোগোর লেখাটা আসবে, তারপর হলো বোথ দিলে নিচ থেকে আসবে আবার চলে যাবে, অন এক্সিট দিলে আবার উপরে চলে যাবে। এরকম করে আপনি চাইলে এটা বানাইতে পারেন। আচ্ছা চলেন দেখাই। এটাও দিলাম, এটা আবার এটাও দিলাম রাইজ। এখন এটা কি হয়েছে তৈরি হয়েছে একটু দেখেন। দেখছেন লোগোটা কি হয়েছে? লোগোটা নর্মাল ছিল, আমি এটাকে একটু মোশন নিয়ে আসলাম বা একটু নড়াচড়া এটা যাতে হয় সেটা আমি করলাম। তা আমি অ্যানিমেশনটা এখানে রাখবো না, রিমুভ অ্যানিমেশন, রিমুভ অ্যানিমেশন, আমি কোনো অ্যানিমেশন রাখবো না। শুধু অ্যানিমেশন রাখবো না যে তা না, আমি এখানে এজেন্সিটাও কেটে দিচ্ছি, আমি এখানে ওয়েব লেখাটাও কেটে দিচ্ছি, আমি এই এজেন্সি লেখাটা মাঝখানে নিয়ে আসতেছি। এই যে দেখেন এখানে আমাকে গাইডলাইন দেখাচ্ছে যে আমার মাঝখানে আসছে নাকি না। এই যে দেখেন মাঝখানে চলে আসলে একটা দাগ দেখাবে, এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে। আচ্ছা এরকম দাগ দিয়ে না দেখে আপনি একেবারে সেন্ট্রালে কিভাবে রাখতে পারবেন একটা লোগো, চলেন সেটা দেখি। এটাতে সিলেক্ট করে পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যালাইন টু পেজের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো মিডল, একটা হলো সেন্টার। আমি সেন্টারে রাখবো। মনে করেন গ্রোথ ওয়েভটা ডানে চলে গেছে, এটা সেন্টারে ক্লিক করলে একেবারে মাঝে চলে আসবে। এজেন্সিটা ডানে চলে গেছে, সেন্টারে ক্লিক করলে মাঝে চলে আসবে। এইভাবে আপনি দেখা গেছে যে গ্রোথ ওয়েভ, এজেন্সি এবং এলিমেন্ট সবগুলা এক সিরিয়ালে রাখতে পারবেন। আচ্ছা এই যে আমি লেখাগুলা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে লেখাগুলা ডানে বামে উপরে নিচে নেওয়া যায়, কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়? জাস্ট সিলেক্ট করবেন, উপরে দেখবেন যে এগুলো লেখাই আছে, এবং কোনোটা যদি না বুঝেন মাউস নিলে বলে দিবে যে এটা আন্ডারলাইন করে, এটা বোল্ড করে, এটা ইটালিক করে, এটা অ্যালাইনমেন্ট ঠিক করে, সবকিছু বলে দিবে। বুঝাইতে পারছি? খুবই ইজি, খুবই সিম্পল, ইজি টু ইউজ। এই জন্য ক্যানভাটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা যেগুলো দেখলেন সেগুলো হলো কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়। আমি ব্যাকগ্রাউন্ডেরটা সাদা রাখছি তাই না, আমি একটু হালকা অ্যাশ কালার নিয়ে যাই ব্যাকগ্রাউন্ডে। অ্যাশ না, একটু গাঢ় কালার ব্যবহার করি। গাঢ় কালার ব্যবহার করে আমি ফন্টের কালারটা সাদা করে দেই, তাহলে ভালো ফুটবে। এজেন্সির কালারটাও সাদা করে দেই। অথবা আমি এটার কালারটা আরো অন্য ইউনিক বানাইতে পারি। মনে করেন আপনার যে পছন্দ মতো এখানে কালার গুলো আছে, যেমন ডিফল্ট কালার বা সলিড কালার যেগুলা বা গ্রেডিয়েন্ট কালার, এগুলো একটাও পছন্দ হচ্ছে না। সাপোজ পছন্দ হচ্ছে না, তখন আপনি কি করতে পারবেন? এই অ্যাড এ নিউ কালারে ক্লিক করে নিজের মতো করে কালার তৈরি করতে পারবেন। নিজের মতো কালার তৈরি করার জন্য ফার্স্টে যে কোনো একটা সলিড কালার দিবেন ব্যাকগ্রাউন্ডটা, তারপর এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর দেখেন আমি কিভাবে নাড়াচ্ছি আর ইচ্ছা মতো কালার এখানে দিতে পারতেছি। আমি মনে করেন একটু, আবার এই যে নিচে মনে করেন আপনি নীলের মধ্যে নিতে চাইলে নীলের মধ্যে করতে পারেন, লালের মধ্যে নিলে লালের মধ্যে আপনি বিভিন্ন কালার করতে পারেন। আমি মনে করেন একটু খয়েরি টাইপের ব্যাকগ্রাউন্ডে রাখি, মনে করেন এইটা রাখলাম। তো এইভাবে আপনারা বিভিন্ন চেঞ্জ আনতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন, এমনকি আপনার এলিমেন্টস এর কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনার কিন্তু একটা লোগোকে সম্পূর্ণ ভিন্ন একটা রূপ দিতে পারবেন। তো চলেন তাহলে আমরা একটু লোগোটা দেখি। এই ছিল লোগোটা, আর আমি এটা বানাইছি। এলিমেন্টসটা ঠিক আছে বললে বলতে পারেন, বাট আগের থেকে কিছুটা তো ডিফারেন্ট হয়েছে তাই না, বলেন? কিছু তো ডিফারেন্স করতে পারছি আমরা। আচ্ছা এখানে চলেন আরেকটু ডিফারেন্স করি, সেটা হলো এটা হলো নিজে থেকে করলাম। চলেন এখন অন্য কয়েকটা ডিজাইন থেকে একত্র করে একটা ইউনিকনেস বানাই, একটা ইউনিক ডিজাইন বানাই। ফার্স্ট আমি যেটা করব, এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে এই ডিজাইনটাই ফার্স্টে আনবো। এই ডিজাইনটা আনার পরে আমি আরো কয়েকটা ডিজাইন এখানে সিলেক্ট করব। এখন এখানে দেখেন এখানে কিছু অপশনস আছে। উপরে একটা লক বাটন আছে, এই লক বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই এলিমেন্টস গুলা নড়াচড়া করতে পারবেন না। লক বাটনটা যদি উঠায় দেন তাহলে আপনি এলিমেন্টস গুলা নড়াচড়া করাইতে পারবেন। ওকে, তারপর আপনি যদি এখানে দেখেন উপরে একটা ডুপ্লিকেট পেজ আছে, এই পেজটাকে যদি ডুপ্লিকেট করতে চান দেখেন উপরেও যেটা নিচেও সেটা ডুপ্লিকেট হয়ে গেল। আর আপনি যদি একটা নতুন পেজ ওপেন করতে চান শুধু, তাহলে এই অ্যাড পেজ এখানে ক্লিক করলে একটা ফাঁকা পেজ ওপেন হয়ে যাবে। সো এই পেজগুলো উপরে নিচে যদি করতে চান তাহলে এই যে দেখেন কিছু অপশনস আছে, এই যে মুভ আপ,
এটা দিলে এই ফাঁকা পেজটা উপরে চলে যাবে, মুভ ডাউন, ফাঁকা পেজটা নিচে চলে আসবে। এভাবে আপনারা করতে পারেন, এমনকি ডিলেটও করতে পারেন, ডিলেট পেজ দিলে ডিলেটও হয়ে যাবে। সো যাই হোক, আমি একটা ফাঁকা পেজ নিলাম, একটা উপরে ডিজাইন নিলাম। এখন আমি যেটা করব ইউনিক বানানোর জন্য, বামে যে ডিজাইন অপশন আছে সেখানে মাউস নিব। ডিজাইন অপশনে নিয়ে আমি এখানে দেখতেছি যে অনেক কিছুই আছে, তাই না? অনেক টাইপের ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে। এর মধ্যে মনে করেন আমার ব্ল্যাক প্যান্থার এটা পছন্দ হয়েছে। ওকে, এখন উপরের যে এটা আছে এটা আমি সরায় দিই, ব্ল্যাক প্যান্থারটা কপি করি। আচ্ছা, সরায় না দিয়ে এটার একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট করে এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, নিচে না, এটা মাঝখানেই থাকুক। এটা ডিলিট করে এখানে আমি ব্ল্যাক প্যান্থারটা পেস্ট করব। ওকে, এটাকে আমি একটু সাইজ বাড়ায় দিই, নিচেরটারে একটু সাইজ বাড়ায় দিই, 15 করে দিই গ্রোথ ওয়েভ। আর ব্যাকগ্রাউন্ডটা আমি আরেকটা ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড নেই, আরেকটা ফাঁকা পেজ ওপেন করে আমি এই ডিজাইন অপশনে যাই। ডিজাইন অপশনে যেয়ে দেখি যে আর কোনো ডিজাইন আছে নাকি যেটার ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়। তো আমি দেখলাম যে এখানে একটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড সহ একটা খুব সুন্দর একটা ডিজাইন আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, এটা রাইট ক্লিক করে কপি করব। কপি করে এই যে গ্রোথ ওয়েভ আছে না, এখানে পেস্ট করব। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, তিনটা ডিজাইন আছে। উপরের ডিজাইনটা হলো ইনফিনিটির ডিজাইন, নিচে হলো ব্ল্যাক প্যান্থারের ডিজাইন, তারপর হলো ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজাইন। তিনটা থেকে আমি তিনটা জিনিস আনছি। ইনফিনিটি ওয়ার্ল্ড থেকে আমি যেটা আনছি, এই ইনফিনিটি যে লেখাগুলো ছিল সেগুলো চেঞ্জ করে নিজের নাম দিলাম, মানে নিজের গ্রোথ ওয়েভের নাম দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আনলাম আমি একেবারে লাস্টেরটা থেকে, আর ব্ল্যাক প্যান্থারের মাথাটা আনলাম আরেকটা ডিজাইন থেকে। তাহলে তিনটা ডিজাইন থেকে যখন তিনটা জিনিস আনছি, এখন আপনারা কেউ বলতে পারবেন কোন ডিজাইনের সাথে এটা ম্যাচ খায়? আপনারাই বলেন, এক্স্যাক্টলি কি কেউ বলতে পারবে যে এই ডিজাইন কোনটার সাথে ম্যাচ খায়? এটা তো বলা পসিবল না, কারণ আমি তিনটা ডিজাইন আলাদা আলাদা করে আনছি। একটা থেকে আমি একটা এলিমেন্টস আনছি, আরেকটা থেকে লেখা নিছি, আরেকটা থেকে কালার নিছি। তাহলে আপনাদের যাদের ডিজাইন সেন্স অত একটা ভালো নাই, তারাও কিন্তু বিভিন্ন ডিজাইন থেকে কপি করে সুন্দর একটা ইউনিক ডিজাইন বানায় ফেলতে পারবেন, এবং শুধু এখানে নিজের নামটা লিখে কিন্তু ইউনিক একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতেছেন। চেঞ্জ করলেই আপনার ডিজাইন হয়ে গেল। সো আরো একটা সিস্টেম দেখাইলাম। তো ফার্স্টে যেটা দেখাইলাম সেটা হলো একেবারে হুবহু ডিজাইনটাতে জাস্ট নাম চেঞ্জ করে ব্যবহার করা। দ্বিতীয়টাতে দেখাইলাম ওই হুবহু না করে একটু চেঞ্জ করে নিজের মতো করে কালার টালার একটু চেঞ্জ করে লেখাটাকে একটু চেঞ্জ করে ইউনিক বানাবেন। তৃতীয়ত দেখাইলাম আরো একটা ডিজাইন আছে, সেই ডিজাইন থেকে নিয়ে এসে কিভাবে আপনি একটা সুন্দর লোগো বানাইতে পারবেন। মানে মাল্টিপল ডিজাইন থেকে আপনি আইডিয়া নিবেন এবং একটা ইউনিক ডিজাইন বানিয়ে নিবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, চলেন তাহলে এখন নতুন একটা কাজ শিখি। তিনটা সিস্টেম শিখলাম, এখন 4 নাম্বার আরেকটা সিস্টেম শিখি। এটার জন্য চলেন হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার দরকার নেই, এখানে আসলে একটা নতুন আমি ওপেন করি, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, একটা ব্ল্যাঙ্ক পেজ যেটা পুরো সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। এই ফাঁকাটাতে আমি কিভাবে একটা সম্পূর্ণ নিজে থেকে ডিজাইন বানাবো, চলেন সেটাও দেখি। নিজে থেকে ডিজাইন বানানোর জন্য আমার ফার্স্টে লাগবে একটা কনসেপ্ট, যে আমি কিসের উপর ডিজাইন বানাইতে যাচ্ছি। তো মনে করেন আমি ফার্স্টে গ্রোথ ওয়েভ, এটা হলো একটা এজেন্সি, এই এজেন্সির একটা লোগো বানাইতে চাচ্ছি। তো চলেন তাহলে এটার লোগো বানাই। তো লোগো বানানোর জন্য আমার কি লাগবে, একটা লেখা লাগবে, একটা এলিমেন্টস লাগবে, এরকম কিছু দিয়ে সিম্পল ডিজাইন যদি বানাইতে চাই। তাহলে আমি একটা লেখা নেই, এই যে দেখেন টেক্সটে মাউস নিলে আমার অনেকগুলো অপশন চলে আসতেছে। এর মধ্যে বিভিন্ন টাইপের লেখার কিন্তু অপশন এখানে চলে আসতেছে। আমি যেটা করবো, আমি হেডিং নিব। আমি নিজে থেকে যেহেতু তৈরি করব, আমি অ্যাড এ হেডিং এ ক্লিক করবো, এখানে একটা হেডিং চলে আসবে। এই হেডিংটাতে আমি গ্রোথ ওয়েভ এই জিনিসটা টাইপ করব। গ্রোথ ওয়েভ টাইপ করব, টাইপ করার পর এটার আমি ফন্ট কালার নিজের পছন্দ মতো দিব। আমি মনে করেন পপিংস, পপিন্স নামে একটা মনে হয় আছে, পপিন্স, এই তো এই ফন্টটা দিলাম। এটাকে আমি একেবারে পজিশন থেকে, পজিশনটা কোথায়, এই যে এখানে 3 ডটে ক্লিক করলে পজিশন চলে আসতেছে, এখান থেকে আমি এটাকে সেন্টারে আছে, এটা সেন্টারে যেহেতু আছে সেন্টারেই থাকুক, এটা একটু নিচে রাখি। ওকে, এখন গ্রোথ ওয়েভ, গ্রোথ মানে কি? একটা জিনিস বাড়া, গ্রোথ হওয়া, আরো বড় হওয়া, তাই না? তো এটার সাথে কিন্তু গ্রিন বা গ্রোথের একটা গ্রাফ, এগুলোর সাথে অনেক মিল আছে। তো চলেন গ্রাফ টাইপের কোনো এলিমেন্টস আনার চেষ্টা করি। এই যে দেখেন এলিমেন্টস যে অপশনটা, এখানে আপনি মাউস নিবেন, মাউস নিলে দেখবেন যে এখানে অনেক অপশন চলে আসতেছে। তো এখানে আমি গ্রোথ লিখে সার্চ দিব, ডিরেক্ট গ্রোথ লিখে সার্চ দিয়ে দেখি যে কি আসে। এখানে আমি গ্রাফিক্সের যে অপশনটা, আমি গ্রাফিক্সে যাব, আমি কোনো ফটো বা ভিডিও ব্যবহার করব না, আমি গ্রাফিক্স ব্যবহার করব। এখানে দেখেন একটা সবুজ কালার, কিন্তু এটা প্রিমিয়াম। এখানে এইটা সবুজ, এটাও প্রিমিয়াম, এগুলো সবই গ্রোথের চিহ্ন। একটা ফ্রি পাচ্ছি, চলেন এই ফ্রিটা ব্যবহার করি, এই ফ্রিটা মাঝখানে নিয়ে আসি।
ফ্রিতে এনে এটার কালারটা কালো আসলে মানাচ্ছে না, তো এটাকে আমরা চলেন সবুজ করি। সবুজ করার জন্য আমি নিজের মতো কালারটা দিতে চাচ্ছি, তো আমি এখান থেকে ফার্স্টে সবুজে নিয়ে যাব। তারপর এই যে এটা এইখান থেকে সবুজ নিজের মতো করে সিলেক্ট করবো যে কোন টাইপের সবুজটা আমার পছন্দ। আচ্ছা, এইটা একটা সবুজ। তাহলে কি হইলো, আমি একটা এলিমেন্টস আনলাম, এই এলিমেন্টস থেকে, এলিমেন্টস এর অপশন থেকে গ্রাফিক্স, গ্রাফিক্স থেকে একটা এলিমেন্টস আনলাম, একটা লেখা আনলাম। এখন একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর কালার চুজ করি। এটা হইতে পারে নীল, হইতে পারে কালো, আপনার পছন্দ মতো কালার আপনি এখানে চুজ করতে পারবেন, যে কোনো কালার। এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাইলে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারেন। আচ্ছা, মনে করেন এই কালারটা আমার ভালো লাগলো, এই কালারটা দেই, এবং ফন্টের কালার আমি এখানে সাদা দিয়ে দিই। আর এই সবুজ কালারটা আমি চেঞ্জ করে দেই, সবুজ কালারটা চেঞ্জ করে আমি এইটা দিই। আচ্ছা, এখনো এত সুন্দর লাগতেছে না, চলেন এটা আরেকটু চেঞ্জ করি। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার বলেন যে এই যে একেবারে ইউনিক একটা ডিজাইন পেলাম নিজে থেকে, এটা কি আপনাদের পছন্দ হয়েছে? এটা কি কি খুব কষ্ট হয়ে গেছে আমার? একটা জাস্ট লেখা আনছি, একটা এলিমেন্টস আনছি। এটাই তো গ্রোথ ওয়েভ, এবং এটার মধ্যে কিন্তু সেই ভাইবটা কিন্তু আছে, তাই না? গ্রোথের একটা এলিমেন্টস আছে, একটা ভাইব আছে। তারপর লেখার একটা ব্যাপার আছে, এখানে লেখাটাও দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটাও মোটামুটি সুন্দর হয়েছে, আরো বেটার করা যেতে পারে, আপনি করতে পারেন। বাট মোটামুটি কিন্তু খুবই, আমি মানে চেষ্টা করছি সহজে বোঝানোর জন্য যে কত ইজিলি বানানো যায়। আচ্ছা, এখানে আরো কিছু ফাংশনস আছে, সেটা আমি একটু দেখাই, তাহলে আপনারা আরো বুঝবেন। মনে করেন আপনি একসাথে কয়েকটা জিনিস একসাথে নাড়াচাড়া করতে চান, যেমন এই এলিমেন্টসটা এবং গ্রোথ ওয়েভ, এই পুরাটা আমি মাউস ধরে কিভাবে সিলেক্ট করলাম জানেন? এই যে একবার ক্লিক করে পুরাটা টেনে সিলেক্ট করলাম, তারপরে উপরে গ্রুপ নামে একটা অপশন আছে, আমি গ্রুপ করে নিব। এই গ্রুপ করলে হবে কি, পুরাটা একসাথে নড়াচড়া করবে, দেখতে পাচ্ছেন একসাথে নড়াচড়া হচ্ছে। আর আমি যদি আনগ্রুপ করে দিই, তাহলে আলাদা আলাদা ভাবে এগুলা নড়াচড়া করা যাবে। বুঝাইতে পারছি? So, এভাবে আপনি যদি সিলেক্ট করে নেন তাহলে গ্রুপের অপশন চলে আসবে, এই গ্রুপের ব্যাপারগুলা দেখবেন। আর তাছাড়া লেখাতে ক্লিক করলে কি কি আসে, এলিমেন্টসে ক্লিক করলে কি কি আসে, সেগুলো তো আমি আগেই দেখাইছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কি কি আসে, তো এইভাবে একটা লোগো, ইউনিক লোগো আপনারা তৈরি করে নেবেন। আচ্ছা, চলেন এখন আমরা একটা ফেসবুক কভার পেজ বানাই, এবং সেটা বানাইতে বানাইতে আমরা আরো কিছু ফাংশনস সম্পর্কে আইডিয়া নেই। ওকে, আর এই যে লোগোটা, এটা আমি ডাউনলোড করে নেই। এখন কিন্তু আমার 4-5টা পেজ আছে, আমি কিন্তু সবগুলো পেজ ডাউনলোড করব না, আমি জাস্ট একটা পেজ ডাউনলোড করব, এই 5 নাম্বার পেজটা। তো আমি শেয়ারে যাব, শেয়ারে যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে একটু নিচে চলে আসবেন, দেখেন যে অল 5 পেজ এটা দেওয়া আছে, এখান থেকে আমি অল 5 পেজ উঠায় দিব, আর শুধু পঞ্চম যে পেজটা আছে সেটা সিলেক্ট করে ডান দিব এবং ডাউনলোড দিব। আচ্ছা, এখন প্রথমত আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার, ফ্রিতে তো এত সুন্দর কাজ করলেন, তাহলে ফ্রি আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্যটা কি? তাই না? এটা তো প্রশ্ন আসতেই পারে। ফ্রি আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্য হলো, এই যে দেখেন রিসাইজ নামে একটা অপশন আছে, এই অপশনটা প্রিমিয়াম, এটা আমি ব্যবহার করতে পারবো না, এই যে গোল্ড কালারের চিহ্ন। আবার দেখেন এখানে যে ডাউনলোডের যে অপশনগুলো আছে, এই ডাউনলোড অপশনের মধ্যে আমি এখানে কোয়ালিটি বাড়াইতে পারতেছি না, আমার মাউসটা হাতের জায়গায় অন্য চিহ্ন হয়ে যাচ্ছে, এরর দেখাচ্ছে। আমি 500x500 পিক্সেলকে আরো বেটার কোয়ালিটিতে আনতে পারবো না। আমার দেখেন ফাইলটা সাইজ মাত্র 15 KB, মানে খুবই লো কোয়ালিটির একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি আরো বেটার কোয়ালিটির ফাইল ডাউনলোড করতে পারতেছি না। তা আমি যেটাই সিলেক্ট করি না কেন, জেপিজি সিলেক্ট করি অথবা পিএনজি সিলেক্ট করি অথবা যেটাই সিলেক্ট করি না কেন, আমি কোনো সেটিংস চেঞ্জ করতে পারতেছি না, আমি কোয়ালিটি বাড়াইতে পারতেছি না, আমি রিসাইজ করতে পারতেছি না। তাছাড়া বিভিন্ন এআই টুলস আছে ক্যানভার মধ্যে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটি আমরা পাবো না। তো এটা হলো ফ্রি দিয়ে মোটামুটি সব কাজ করা যায়, সেটা তো বুঝাইছি। যে লোগো যেভাবে বানাইছি ঠিক একইভাবে আপনারা যেটা করতে পারবেন ফ্রিতে, উপরে যে ফেসবুক কভার লিখে সার্চ দিবেন, ফেসবুক কভার, দেখবেন যে ফেসবুক কভার চলে আসছে। এখানে যদি সার্চ দেন দেখবেন যে হাজার হাজার টেমপ্লেট, একটা দুইটা না, 15,000 টেমপ্লেট চলে আসবে আপনার সামনে। 15,000 টেমপ্লেট থেকে আপনাকে যদি বলা হয় যে সুন্দর করে একটা ডিজাইন করেন, আপনার কি মনে হয় না যে এখন আপনি পারবেন যে কোনো টাইপের ডিজাইন? ফর্মুলা ওই চারটাই, প্রথমত হলো হুবহু টেমপ্লেট ব্যবহার করা, দ্বিতীয়ত হলো টেমপ্লেটটাতে একটু চেঞ্জ এনে ব্যবহার করা, তৃতীয়ত হলো আপনি 2 থেকে 3টা টেমপ্লেট একত্রে কম্বাইন করে একটা ইউনিক ডিজাইন বানানো, এবং চতুর্থত হলো আপনি সম্পূর্ণ নিজেই একটা জিরো থেকে শুরু করা, যেখানে পুরা ফাঁকা ছিল, পুরা সাদা একটা স্ক্রিন, সেখান থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নিজে তৈরি করা। 4 ভাবে দেখাইছি। এখন আমরা কভার ফটো দেখাবো। কভার ফটোটা আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে দেখাই, তাহলে আপনারা প্রিমিয়ামের ফ্যাসিলিটি গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো সি দা গ্লো আপ, একটু দেখি গ্লো আপের কি ব্যাপার, নতুন ফাংশনস আসছে। ও, সেই নতুন একটা আপডেট আসছে, চলেন এনজয় করি সবাই মিলে।
গ্লো আপ আই থিঙ্ক এটা খুবই নতুন একটা রিসেন্ট একটা আপডেট আসছে, সবগুলো পুরোনো অ্যাকাউন্টে নিয়ে আসছে এবার, এবং তারা একটা ইয়াও ফুটাচ্ছে। তো যাক ভালো, অনেক কিছুই আনছে নতুন। আমরা হোম পেজে চলে যাই। হোম পেজ থেকে আমরা প্রজেক্টস, হোম পেজ সার্চ করি। কি সার্চ করব? ফেসবুক কভার। আচ্ছা, ফেসবুক কভার দেখানোর আগে আপনাদের আমি একটু লোগোটা একটু দেখাইতে চাচ্ছি। আচ্ছা, তার আগে একটু দেখি সি হোয়াটস নিউ, নতুন কি কি আসছে ক্যানভাতে একটু দেখে নেই। ওয়ার্ক রিডিজাইনার কি করে? দেয়ার সামথিং ফর এভরিওয়ান উইথ আওয়ার লেটেস্ট চেঞ্জেস এন্ড লঞ্চেস ফ্রম ক্যানভা ক্রিয়েট। ফুল কিনোট আছে, সেটা দেখবো। ক্যানভা ক্রিয়েটের অপশনটা পরে দেখবো না। আচ্ছা, এগুলো পরে দেখবো না, ক্লাসের শেষে দেখবো না। নতুন কি আসছে এগুলো নিয়ে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আমি এটার উপর পোস্ট লিখে দিব না। তো ফার্স্টে আমি চলেন একটা লোগো ডিজাইন করি দেখাই। একটা ফাঁকা লোগো নেই, ফাঁকা লোগো আমি একটা ফাঁকা ক্রিয়েট ডিজাইন থেকে নিজে থেকে একটা ডিজাইন বানাই, এটা আরো ভালো হয়। লোগো ডিজাইন করব 500x500 পিক্সেলে, এবং আগে যেরকম দেখাইছিলাম ঠিক একইভাবে এটাতে দেখাবো, কিন্তু এটা হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবং দেখেন এখানে রিসাইজের অপশন আমার জন্য এনাবল আছে, ডাউনলোডের সবগুলো অপশন আমার জন্য ফ্রিতে থাকবে। তো আমি এখানে এই যে এলিমেন্টস এর অপশনে যাব, এবং দেখেন গ্রোথ লিখে সার্চ দিলে সব প্রিমিয়াম এলিমেন্টস আমাকে ফ্রিতে দেখাবে। গ্রোথ লিখে সার্চ দিলাম, যেগুলো প্রিমিয়াম ছিল গ্রাফিক্স অপশনে চলে যাই। এই যে আপনারা দেখছিলেন এই যে গ্রিন কালারটা প্রিমিয়াম ছিল, এটা এখন এডুকেশনে দেখাচ্ছে যে ফ্রি, ব্যবহার করতে পারবো। এডু দেখাচ্ছে মানে ফ্রি, আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আরো প্রিমিয়াম প্রিমিয়াম যে টেমপ্লেটস এইটা ব্যবহার করতে পারবেন, আরো যতগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। এই এলিমেন্টসটা ব্যবহার করতে পারবেন, এলএমএস টা ব্যবহার করতে পারবেন, যেইটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন, মানে সবই আমার জন্য অপশন দেখাচ্ছে। তাছাড়া ডাউনলোড অপশনে যদি যান, ডাউনলোড অপশনে যা দেখবেন যে এই যে দেখেন 500x500 পিক্সেলকে আমি চাইলে 1000x1000 পিক্সেল বানাইতে পারবো। আমি নিচের অপশনস গুলো ব্যবহার করতে পারতেছি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারতেছি। এই সবগুলো দেখেন এখন আর কোনোটাই কিন্তু ইয়া দেখাচ্ছে না, কি বলে এটাকে, স্বর্ণের কালার বা হলুদ কালার, গোল্ড কালার, কোনোভাবেই কিন্তু মুকুটটা কিন্তু এই কালারে দেখাচ্ছে না। একটা জাস্ট আছে যেটা আমি ব্যবহার করতে পারবো না এডুকেশনে, সেটা আমাকে গোল্ড কালারে দেখাচ্ছে, বাকিগুলো আমার জন্য ফ্রি করে দিছে। ওকে, তো এটা জাস্ট দেখায় দিলাম যে এরকম কিভাবে কি প্রিমিয়ামের সাথে কি ডিফারেন্স। এখন আমরা একটা ফেসবুক কভার পেজ তৈরি করি। আচ্ছা, ফেসবুক কভার পেজ যাই, নিচে যাই, আস্তে আস্তে যাই, দেখি কোনো ডিজাইন ভালো লাগে কিনা। ডিজাইন তো আর একটা দুইটা না, প্রচুর ডিজাইন। আচ্ছা, এজেন্সি কভার পেজ দেখি, এজেন্সি কভার পেজ। আপনি চাইলে পার্টিকুলার কোনো কিছু সার্চও দিতে পারেন। আমি একটা এজেন্সির জন্য কভার পেজ চাচ্ছি, তো দেখি এজেন্সি রিলেভেন্ট কোনো কভার পেজ আমার কাছে আসে কিনা। এখানে পোস্ট আসতেছে বেশি, আমি অল ফিল্টারসে যাই, সোশ্যাল মিডিয়াতে যাই, ফেসবুক পোস্ট না কভারসে যাই, ফেসবুক কভারসে যে অ্যাপ্লাই দিই। শুধু কভার ফটোগুলো আমি চাই দেখতে, এজেন্সি রিলেভেন্ট যে কভার ফটো। এখানে একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের একটা আছে, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি আছে, অনেক সুন্দর সুন্দর কভার পেজই আছে। আহ এর মধ্যে কোনটা ব্যবহার করা যেতে পারে? যে কোনো একটা দিয়ে দেখাই। মনে করেন আমি ব্যবহার করতে যাচ্ছি এইটা, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন এই যে ফটোটা দেখেন, এখানে ফটো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই ফটোটা আপনি টেনে সরায় দিতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। আর এখানে একটা একটা জিনিস আপনাদের বলে দেই, এই যে ফটোটা মনে করেন আপনি সরাইলেন ডানে, আপনি চাচ্ছেন আগের অবস্থায় ফিরে যাক, আপনি এখানে একটা অপশন আছে কন্ট্রোল জেড বা আনডু অপশন, আমি কন্ট্রোল ক্লিক করে জেডে ক্লিক করলে এটা আগের অবস্থায় চলে আসবে, মানে এক স্টেপ পেছায় যাবে। ওকে, তো
এখানে দেখেন অনেক কিছুই তারা দিছে, আমি এত কিছু রাখবো না, আমি আমার মতো করে ডিজাইন করব, আর ডিটেলসটা আমি আমার মতো করে দিব। তো ফার্স্টে মনে করেন গ্রোথ ওয়েভ, এটা আমি দিলাম, এই লেখাটা লিখলাম, এটা হলো আমার এজেন্সির নাম মনে করেন, এটা দিলাম। আমি চাচ্ছি যে এখানে এই তীর চিহ্ন থাকবে না, এই ডট ডট থাকবে না, এখানে এগুলা কিছুই থাকবে না, এখানে একটা লোগো থাকবে, গ্রোথ ওয়েভের একটা লোগো থাকবে। চলেন লোগো তাহলে আপলোড করি। এই বাম অপশন গুলা দেখেন, আমরা ডিজাইনের পার্টটা দেখছি যে বিভিন্ন টেমপ্লেটস আমরা পাবো এখানে, এলিমেন্টস এ দেখছি যে বিভিন্ন টাইপের এলিমেন্টস লাইক ফটো, শেপস, তারপর হলো গ্রাফিক্স, বিভিন্ন টাইপের স্টিকার্স, অনেক কিছু আমরা এখানে পাবো, ভিডিও অডিও সবই এখানে পাওয়া যাবে, চার্ট টেবিল সবই আছে। একটু পরে দেখতেছি এগুলার ব্যবহার। আপাতত দেখেন টেক্সট অপশন, ব্র্যান্ড অপশন, আপলোড অপশন, এই আপলোড অপশনে আমাদের কাজ। এই আপলোড অপশনে আপনি চাইলে যে কোনো ফাইল আপলোড করতে পারবেন। এই যে আপনাদের গ্রোথ ওয়েভে যে ডিজাইনটা বানাইছি এটা আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে এই ফটোটা আমি এখানে অ্যাজ এ লোগো ব্যবহার করতে চাই, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে কি করলাম, এটা ব্যবহার করতে চাই। এখন এই ফটোটাতে ক্লিক করার পরে দেখেন এই ফটোটা যদি এখানে ছোট করে ব্যবহার করি, দেখতে একটু কেমন জানি লাগতেছে না? যে লোগোটা ব্যাকগ্রাউন্ড তো নীল কালার ছিল, এটা তো আসলে দেখতে ভালো লাগতেছে না। তো এই ফটোটা সিলেক্ট করে প্রিমিয়ামে আপনি যে অপশনটা পাবেন উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা ক্লিক করলাম, আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু জুম করে দেখাই, ভালো করে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা নীল কালার যেটা ছিল চলে গেল। কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এটা একটা অস্থির ডিজাইন হলো না, যে আমার বামে একটা লোগো থাকবে, তারপর মনে করেন এখানে ডানে গ্রোথ ওয়েভ লেখা থাকলো, বা আমি গ্রোথ ওয়েভ লেখা যদি সরাই দিই তাও কোনো সমস্যা নাই, কারণ আমার কিন্তু এখানে একটা লোগো চলে আসছে। আমি এই লেখাটা আর একটু ডানে নিয়ে যাই, এই এই যে এই জিনিসগুলো আছে, এই যে এগুলা সিলেক্ট করি, এগুলা সিলেক্ট করি, কন্ট্রোলে চেপে সিলেক্ট যদি করি, আস্তে আস্তে বামে নিয়ে যাই, একটা একটা করেও নিয়ে যেতে পারি, সিলেক্ট করে নিয়ে যেতে পারি। মনে করেন ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিই, ফোন নাম্বার দিই মনে করেন +880171456789 ওকে, এর একটা ফোন নাম্বার। আর এই যে ওয়েবসাইটটা, এখানে ওয়েবসাইটটা মনে করেন আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিব। মানে আমার কোনো ওয়েবসাইট নাই, বাট আমি দেখাচ্ছি আর কি। এই গ্রোথ ওয়েভ নামে কিন্তু কোনো ওয়েবসাইট নাই, বাট আমি দিয়েছি এর ভাবে। আর এই যে ইমেজটা, এই ইমেজটা আমার পছন্দ হয় না, এই ইমেজটা আমি সরাই দিতে চাচ্ছি। তো এটা আমি কি করতে পারি, ফার্স্টে এই ইমেজটাকে আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট ইমেজ। এবং আমি এখানে যে এলিমেন্টস অপশনটা আছে এখানে সার্চ দিব টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক লিখে সার্চ দিব যে একসাথে টিম মানুষ কাজ করতেছে এরকম টাইপের ফটো কি কি আছে, টিম ওয়ার্কের ফটো, এটা এটা মনে করেন আমি এখানে বসায় দিলাম, তাহলে ফটোটা চেঞ্জ হয়ে গেল। এখন গেট এহেড ইউর কম্পিটিটরস উইথ আওয়ার ইনোভেটিভ বিজনেস এজেন্সি সলিউশন, সবই ঠিক আছে, সবই পছন্দ, আমি আমার একটা নাম্বার দিলাম, আমার লোগো দিলাম, সব আমার সবকিছু করলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নেই, এটা আমার এত একটা ভালো লাগে নাই, চলেন এটা একটু ভিন্ন কোনো কালার, ভিন্ন কোনো গ্রেডিয়েন্ট কালার কিছু একটা দেই, এই কালারটা দেই। আচ্ছা আপনারা আমাকে বলেন তো এইটা কি আগে থেকে অনেক অনেক বেটার ফিল হচ্ছে না? এই যে কভার পেস্ট, এটার মধ্যে আমি সবই কিন্তু চেঞ্জ করছি, আপনারা চাইলে চাইলে ডিজাইনটা দেখতে পারেন। এই ডিজাইনটা এরকম ছিল আর এই ডিজাইনটা এরকম হয়েছে, আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করে তারপর আপনাদের মতামতটা একটু নিচ্ছি। তো ডাউনলোডে আমি একটু বেটার কোয়ালিটিতে, আমি 2 গুণ, এই যে 2 গুণ কোয়ালিটিতে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা এবার আপনারা বলেন এটার কোনোটাই কি কোনোটার সাথে মিলে, নাকি ইউনিক হয়ে গেছে এটা? ইউনিক হয়েছে না বলেন? দুইটা কিন্তু একই টেমপ্লেট, কিন্তু এটাতে আমি ইমেজ চেঞ্জ করে দিছি, লেখা চেঞ্জ করে দিছি, নিজের বিজনেস ডিটেল দিছি, এবং এখানে কিন্তু একটা ইউনিক ইমেজ জেনারেট করে ফেলছে। তো এই কভার ফটোটা আমি যদি ব্যবহার করি, কেউ কি বলতে পারবে আমি ক্যানভা থেকে নিছি? আচ্ছা এখানে একটা কথা বলি বুঝছেন, আপনারা ওই প্রথম যে চারটা যে সিস্টেম দেখাইছি একটা ডিজাইন তৈরি করার, এর মধ্যে প্রথম দুইটা যদি ব্যবহার না করেন এটাই ভালো হবে। মানে একটা যে কোনো ডিজাইন ধরবেন আর ওইটাতে কিছু জিনিস চেঞ্জ করে, চেঞ্জ বলতে আপনার নামটা বসে ডাউনলোড করে নেবেন, অথবা টুকটাক চেঞ্জ করে ডাউনলোড করে নেবেন, এটা একটু ঝামেলা। আপনি যদি অনেক বেশি ইউনিক বানান, যেমন মাত্র আমি তৈরি করলাম, তাহলে হলো সবচেয়ে ভালো। এটা হলো ইউনিক, সবচেয়ে ইউনিক। আপনি একেবারেই যাতে না মিলে, তাহলে সবচেয়ে ভালো হবে। কোন পাশের ফটোটা চেঞ্জ করা যাবে একটু দেখি তো আপনাদের। সেম ক্যাটাগরি হয়ে যাবে, বুঝি নাই সেম ক্যাটাগরি বলতে। আম, ওই এই ওই পাশের ছবিটা কি চেঞ্জ করা যাবে? আমি তো একটা ছবি ছিল সেটাই চেঞ্জ করলাম। আপনি কোনটার কথা বলতেছেন আমি জানি না, বাট আমি যতটুকু বুঝতেছি দেখেন, এখানে আমি এই পিকচারটা চেঞ্জ করছি তাই না? তাহলে এই পাশে একটা, এটা দেখেন এটা একটা শেপ, এটা কিন্তু কোনো ইমেজ না, এটা একটা শেপ।
এই শেপটা আপনি যদি চান তাহলে এটাও ডিলিট করে দিতে পারেন। এটা ডিলিট করে কি করবেন, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসের যে শেপ অপশন আছে শেপস অপশনে যাবেন, টিম ওয়ার্ক বাদ দেন, শুধু শেপস দেখেন। শুধু যে শেপস অপশনটা আছে, স্টিকার অপশন আছে, অনেক কিছু এখানে আছে। আমি গ্রাফ, চার্ট, অডিও, মকআপস, গ্রিড কোনো কিছু দেখেন, আমি শেপে যাব। শেপে যে সরি এক সেকেন্ড, শেপে যে লাইন্স লাগবে না, আমি মনে করেন এইটা ব্যবহার করব। এটাকে কি করব, টেনে ধরে এটাকে বিশাল বড় করে দিব, বিশাল বড় করব, বিশাল বড় করে আরো বড় করি। এরকম একটা কিছু বানায় নিলাম, মানে আমি একটা শেপ চেঞ্জ করে নিলাম এবং শেপের কালারটা আগের যে গ্রেডিয়েন্টটা ছিল সেটাই ব্যবহার করব। আচ্ছা, এই শেপটাকে আমি পেছনে নিয়ে যাই। আচ্ছা, এখন আপনাদের লেয়ার অপশনটা বুঝাই, ভালো একটা সিস্টেম হয়েছে। লেয়ার অপশন হলে দেখেন আমার লোগোটা কিন্তু এখানেই আছে, বাট ওইটা পেছনে চলে গেছে। কোনো কিছু সামনে বা পেছনে কিভাবে আনবেন, কারণ এই যে লেখাটা কিন্তু এই শেপের উপরে আছে। আমি যদি শেপটাকে সিলেক্ট করে এখানে যে পজিশন অপশনটা এটাতে ক্লিক করেন, এখানে দেখবেন লেয়ার নামে একটা অপশন আছে। এই লেয়ার অপশনে আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটা কোনটার আগে বা কোনটা কোনটার পরে যাবে। এখানে দেখেন লোগোটা, এই যে শেপটার নিচে। সো লোগোটা উপর, লোগোটা নিচে দেখাবে বা পেছনে চলে গেছে শেপটা, সামনে চলে আসছে। আমি যদি এইটা নিচে নিয়ে যাই তাহলে দেখেন আমার কিন্তু সবগুলা ডিজাইন যেরকম ছিল সেরকমই দেখাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে শেপও চেঞ্জ করতে পারবেন এবং লেয়ারের মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন। আবার যদি আমি এই লেখাটা একেবারে উপরে, লেখা বলতে এই যে শেপটা একেবারে উপরে নিয়ে যাই, তাহলে কোনো লেখাই দেখতে পারবেন না, কারণ সবকিছুই শেপের পেছনে আছে। আমি শেপটাকে রাখবো সবসময় নিচে। ওকে, পছন্দ মতো আমি নিচে রাখবো, এখানে রাখলাম। এখন কিন্তু দেখা যাচ্ছে, এখন আরো ইউনিক হয়ে গেছে, কারণ শেপটাও আমি চেঞ্জ করে দিছি। তো এত ইউনিক বানানোর দরকার নেই, একটু তো সুন্দরও থাকার দরকার আছে। আগেরটা একটু সুন্দর ছিল, তো আমি আবার আগেরটাতে ফেরত যাই, চলেন। ওকে, এটা সুন্দর ছিল, তো এটাই আমি রাখলাম। তো এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এবার আপনার দেখে দেখি আর কি প্রশ্ন আছে। ও আচ্ছা, আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট খুলতে যদি কখনো দেখেন যে এরকম কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে যে আপনি স্টুডেন্ট নাকি টিচার নাকি স্মল বিজনেস ওনার অথবা পার্সোনাল, কোন পারপাসে খুলতে চাচ্ছেন, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপরে যদি পারেন তাহলে পার্সোনালি সিলেক্ট করে নিজের জন্য যেহেতু ব্যবহার করা। তারপর ক্যানভার নাম কোথা থেকে শুনছেন, এরকম কোনো কোয়েশ্চেন করলে যে কোনো একটা সিলেক্ট করে করে জাস্ট নেক্সট দিবেন। একজন এখানে আমাকে মাত্রই জিজ্ঞেস করলো যে সে আমার সাথে সাথে এটার প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্ট খুলতেছে, তখন এই ইনফরমেশন গুলো তার কাছে যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, ইনফরমেশন গুলো যাচ্ছে, আপনি সেগুলা ইনফরমেশন গুলো যেটা বললাম যে দিতে থাকেন, মানে যে কোনো একটা সিলেক্ট করতে থাকেন, আপনার টেক্সট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদের থেকে কোয়েশ্চেন একটু পরে নেই, আপনি আমাকে জাস্ট এতটুকু বলেন যে আমি লোগো এবং কভার পেজ যে বানাইছি এবং প্রত্যেকটা অপশনস মোটামুটি দেখাইছি, লাইক বামের মধ্যে আপলোড অপশনস দেখাইছি, টেক্সট দেখাইছি, এলিমেন্টস দেখাইছি, ডিজাইন দেখাইছি, এগুলো বুঝতে পারছেন কিনা, জাস্ট এতটুকু বলেন। পাশাপাশি আমি আরো কিছু দেখাই, যেমন এলিমেন্টস এর মধ্যে শেপস তো আমরা দেখছি, তাই না? শেপস যেমন আছে তেমন এখানে আরো অনেক কিছু আছে। আপনারা একটু জাস্ট দেখলে বুঝবেন যে এখানে কত কিছু আছে। আমি একটা একটা করে দেখাই, বুঝতে পারলে তারপর আমি এগুলো দেখাবো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আরো নতুন কিছু দেখাই, চলেন। নতুন কি দেখাই, দেখেন এই যে এলিমেন্টস এর মধ্যে কি কি আছে সেগুলো একটু পরিচয় করায় দিই। এলিমেন্টস এর শেপস আছে, শেপস মানে বিভিন্ন সাইজের বিভিন্ন জিনিস, যেমন এখানে আপনি রেখা আনতে পারবেন, দেখছেন এরকম অ্যারো চিহ্ন, এটা আনলেন। আপনার যদি এলিমেন্টস এর মধ্যে এই ডট ডটটা ভালো লাগে, ডট ডটটা আনতে পারলেন। যা ইচ্ছা তা আপনি এখানে তৈরি করতে পারবেন। জ্যামিতি, জ্যামিতি শিখাইতে পারবো আপনাদের, উপপাদ্য সম্পাদ্য, এখন চলেন শুরু করে দিই। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাকি, এগুলো মনে করেন কোয়েশ্চেন শুরু করে দিই। এটা সিলেক্ট করে আপনি দেখেন এখানে একটা অপশন আছে রোটেট, এটা ক্লিক করে আপনি চাইলে রোটেট করতে পারবেন। তো এটাকে আমি 90 ডিগ্রি করে দিই, 90 ডিগ্রি করে এখানে আনি, আর এই লেখাটা বা এই দাগটা এখানে আনি। এই যে দেখেন 90 ডিগ্রি একটা কোণ হয়ে গেছে আপনাদের জন্য আজকে সম্পাদ্য ক্লাস। ওকে। আচ্ছা, তারপর শেপসে আরো কি কি আছে দেখতে পাচ্ছি। শেপস এর মধ্যে গোল শেপ আছে, চলেন এই গোল শেপটা এখানে নিয়ে নেই। এটাকে বড় ছোট করে আমি চাইলে ব্যবহার করতে পারবো, গোল শেপ। ওকে, এখানে মনে করেন একটা রেড ডট আছে। তারপর এলিমেন্টস এর মধ্যে আর কি দেখতে পাচ্ছেন, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দেখেন আমরা তৈরি করে দিচ্ছি, ত্রিভুজ। তারপর আর কি আছে দেখেন, এলিমেন্টস এর মধ্যে শেপস না হয় আমরা মোটামুটি সবই বুঝলাম। চলেন একটু ব্যাকে যে আরো অন্যান্য কিছু জিনিস দেখি। গ্রাফিক্স, গ্রাফিক্স হলো বিভিন্ন টাইপের গ্রাফিক্যাল এলিমেন্ট গুলা। যেমন এখানে দেখেন অনেক কিছু আসতেছে গ্রাফিক্স এর মধ্যে, ফিচার্ড কিছু আছে, গ্রেডিয়েন্ট কিছু আছে, বিভিন্ন টাইপের। তো আমি গ্রাফিক্স এর মধ্যে এই যে দেখেন এই যে গ্রোথের যে চিহ্নগুলা, এগুলো কিন্তু গ্রাফিক্স এর মধ্যে পড়ে, এটা গ্রাফিক্স। আচ্ছা, আর কি আছে দেখেন।
গ্রাফিক্স এর পরে আমরা চলেন নেক্সট কিছু দেখি। স্টিকার, এই যে বিদ্যুতের মতো একটা জিনিস, এটা মনে করেন স্টিকার। চাইলে আপনি যদি কোনো ভিডিও বা গিফট বানাইতে চান, এরকম স্টিকার যেগুলো চলন্ত বা অ্যানিমেটেড টাইপ, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া স্টিকার ছাড়াও এখানে আছে ফটো। আপনি চাইলে ফটো নিতে পারবেন এখান থেকে। মনে করেন এই যে ফটোটা আমি নিলাম, নিয়ে পুরোটা আমি একটা কভার পেজ বানানোর জন্য এই ফটোটা চাইলে ব্যবহার করতে পারি। ওকে, এটা হলো ফটো। তারপর কি আছে দেখেন, এলিমেন্টস এর ভিডিও। আপনি চাইলে যে কোনো একটা ভিডিও নিতে পারেন। এই ভিডিওটা টেনে আমি মনে করেন পুরো স্ক্রিন জুড়ে করে দিচ্ছি। আপনি ভিডিও এডিটিং করতে চান না, এই এই ক্যানভা দিয়ে ভিডিও বানানো যায়। এখানে একটা ভিডিও বানায় ফেললাম, এই যে দেখেন ভিডিও আনলাম, একজন হাসতেছে হে হে হে, এতটুকুই, আর কিছুই নাই। তারপর আছে অডিও। আপনি চাইলে এখানে অডিও করতে পারেন। এখানে সি অলে ক্লিক করে আপনি নিজের মতো করে অডিও সার্চ করবেন। আমি যেটা সামনে পাচ্ছি সেটা দিয়ে দেখায় দিচ্ছি। এর মানে এই না যে এখানে ওই একটা দুইটাই আছে, এখানে প্রচুর আছে। আপনারা অডিও ভিডিও সবকিছু আনলিমিটেড পাবেন, সার্চ দিয়ে দিয়ে সেগুলো ব্যবহার করবেন। তো এই ভিডিওর সাথে আমি এই অডিওটা যদি ব্যবহার করি, আমি কিন্তু এখানে ভিডিও এডিটিং এর ক্লাস নেওয়া শুরু করে দিতে পারি। বুঝতে পারছি? তো যাই হোক, এগুলো আমি যা আছে সব ডিলিট করি, সব ডিলিট করে একটু ফাঁকা করি, ফাঁকা করে দেখাই আর কি কি করা যায়। অডিওর পরে আপনি যদি একটু নিচে আসেন, দেখবেন যে চার্টস, বিভিন্ন টাইপের চার্ট আছে। আপনারা চাইলে বিভিন্ন ফাংশনস বোঝানোর জন্য চার্ট ব্যবহার করতে পারেন। 67%, 90%। চার্টের কালার চেঞ্জ করতে পারেন, একটা হলো নীল করলেন, আরেকটা হলো আকাশী করলেন, এরকম চার্ট ব্যবহার করতে পারেন। তারপর আর কি আছে দেখেন, টেবিল আছে। আপনারা যদি টেবিলে কোনো ডাটা তৈরি করতে চান, ডাটা শিট তৈরি করতে চান বা ডিজাইন করতে চান, সেটাও কিন্তু এখান থেকে ইজিলি টেবিল দিয়ে বানাইতে পারবেন। মানে এখানে মোটামুটি সবই আছে, এমন কিছু নাই যেটা ডিজাইনিং এর মধ্যে পড়ে। মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টে আছে কিন্তু এখানে নাই, এমন কিচ্ছু নাই। ফ্রেম, ফ্রেম জিনিসটা একটু ইম্পর্টেন্ট, চলেন ফ্রেমটা দেখি। এই যে ফ্রেমটা আনছে, এটা গোল্ড শেপের ফ্রেম, এটা হলো একটা চারকোনা শেপের ফ্রেম। সো মনে করেন একটা ফটো যেগুলো আমি আপলোড করছি, সেই ফটো এখানে দেখেন বিভিন্ন মানুষের ফটো আমি আপলোড করছি। এটাকে নিয়ে যদি এখানে আনি, দেখেন এই মানুষটার ফটো কিন্তু গোল শেপের মধ্যে চলে গেছে। আর এটা যদি এখানে দেই, তাহলে চারকোনা শেপের মধ্যে চলে আসছে। সো এই ফটো ফ্রেমের মতো এটা। এটা যদি এডিট করতে চান, ডাবল ক্লিক করে একটু নিচে টেনে দিবেন, তাহলে ওকে হয়ে যাবে। ওকে, ডান দিবেন। এটাতে এডিট করতে চাইলে ডাবল ক্লিক করে এটাকে একটু টেনে নিচে নামায় দেন, তারপর ডান দেন। এভাবে কিন্তু আমি ফটো ফ্রেম ব্যবহার করতে পারতেছি। তাছাড়া এলিমেন্টস এর মধ্যে আর কি আছে দেখি চলেন। মকআপ, আপনারা যারা ইয়া নিয়ে কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করেন, তারা ভালো বুঝবেন যে বিভিন্ন টি শার্ট বা এসবের জন্য বিভিন্ন মকআপের প্রয়োজন হয়। আপনারা চাইলে এখানে ফোনের মকআপ, ফোনের মধ্যে এই লোকটাকে নিয়ে বসায় দিই চলেন। এই লোকটাকে নিয়ে ফোনের মধ্যে বসায় দিই। এটা কোথা থেকে করতে পারি, আমরা আপলোড অপশনে চলে যাব, আপলোড থেকে এই মানুষটাকে নিয়ে মকআপে বসায় দিলাম, মানুষটাকে ফোনে দেখায় দিচ্ছি। এভাবে আপনাদের যে ডিজাইন গুলা থাকে সেগুলা সাধারণত এভাবে ফোনে আপনারা দিতে পারবেন। তারপর আর কি আছে এলিমেন্টস এর মধ্যে, কালেকশনস। এখানে আরো অনেক ইমোজি, স্টিকার, সিম্পল, অনেক মানে অনেক কিছু আছে। আমি মোটামুটি সামনে যেগুলো আসছে সবগুলো পরিচয় করে দিলাম। এখানে একটা এআই ইমেজ জেনারেটর টাইপ আছে, এটা হলো শুধু প্রিমিয়ামে আছে। এটা আমি লাস্টে এআই রিলেভেন্ট কিছু কথাবার্তা বলবো, তখন এটা দেখায় দিব। ওকে, আপাতত এই সবকিছু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই যে সবগুলো ফাংশনস আমি একটা একটা করে দেখাইলাম, এগুলো কি বুঝতে পারছেন? খুব কি কঠিন কিছু লাগছে? বামে সবগুলো ফাংশনস, এলিমেন্টসই আপনাদের 90% কাজ, বাকি হলো 10% হলো টেক্সটে। এলিমেন্টসেই আপনার 90% কাজ। তাছাড়া আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে বাসায়, তাদেরকে যদি ড্রয়িং করাইতে চান, এখানে কিন্তু ড্রয়িং করানো যায়, জানেন? চলেন ড্রয়িং শিখাই। এখানে দেখেন, একটু যদি নিচে আসেন, মাউসটা দিয়ে একটু নিচে আসলে দেখবেন ড্র নামে একটা অপশন আছে। এই ড্র নামে যে এটা ফার্স্টে, এটা হলো ফার্স্টে আপনার পেন্সিলের মতো বলতে পারেন, এরকম করলো। এরপর এটা হলো মার্কার, একটু মোটা। এরপর এটা হলো হাইলাইটার, এটা দিয়ে হাইলাইট করা যাবে। এরপর এটা হলো রাবার, এটা দিয়ে মুছবেন সবকিছু। আর এরপর এটা সিলেক্টর, কোনো কিছু সিলেক্ট করার জন্য এটা। আর এটা হলো কালার চেঞ্জ করা, আপনি যদি কালো কালার দিয়ে মার্কারটা এখন দাগ দেন, কালো বের হবে। আপনি যদি কমলা কালার দিয়ে মার্কার টান দেন, কমলা হবে। আর এটা হলো চিকন বা মোটা কতটুকু করবেন, যেমন ওয়েটটা আমি বাড়ায় দিলে মোটা হয়ে যাবে মার্কারটা, আর যদি আমি ওয়েটটা কমায় দিই তাহলে মার্কারটা অনেক অল্প বা চিকন হয়ে যাবে। ট্রান্সপারেন্সি হলো কত গাঢ় বা হালকা করবে, এই যে দেখেন অনেক বেশি গাঢ় হচ্ছে। আর আমি যদি এটা হালকা করে দিই তাহলে এটা হালকা হচ্ছে। ওকে, ওকে, অনেক ফানি একটা ব্যাপার, মানে অনেক মজা করা যাবে এই জিনিসটা দিয়ে। সেই লেভেলের জিনিসপত্র আপনারা ট্রায়াল দিতে পারবেন এখানে। সো এই তো, এটা গেল আপনাদের এডিটিং এর ব্যাপার। এগুলো সব ডিলিট করে দিই আমি, এগুলো সব সিলেক্ট করব, ডিলিট করব। এখন তাহলে কি দেখাইলাম আপনাদের, একটা ফেসবুক কভার পেজ তৈরি করে। এখন থাম্বনেইলস এ যাই, যেটা আরো বেশি ইন্টারেস্টিং। থাম্বনেইলস এর জন্য আমাদের ফার্স্টে ক্যানভাতে যাইতে হবে। ক্যানভাতে যে এখানে সার্চ দিব ইউটিউব থাম্বনেইলস, দেখেন কই
ইউটিউব লিখলেই ইউটিউবের থাম্বনেল চলে আসবে। THUMB, থাম, চলে আসে নাই? আসছে, এই যে ইউটিউব থাম্বনেল, এটা সিলেক্ট করলাম। এতে যতগুলা ডিজাইন আছে সবগুলো আমি পেয়ে যাচ্ছি একসাথে, সবগুলা থাম্বনেলস এর ডিজাইন পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান তো। আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো একটু পরে নিচ্ছি, আগে ক্লাসটা কমপ্লিট করি, তারপর আপনাদের কোয়েশ্চেন গুলো নিবো। হ্যাঁ, আপনার ক্লাসের মধ্যে যখন একটা টপিক বুঝাবো তখন কোয়েশ্চেন গুলো হোল্ড করে রাখবেন বা লিখে রাখবেন। কারণ হয় কি দেখেন, কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক হয়ে যায়। আমি আসলে 1 মিনিটের ব্রেকই নিছি, আইসা দেখি যে অনেকগুলো কোয়েশ্চেন এন্ড আনসার অনেকে কোয়েশ্চেন করছেন, কিন্তু এই যে পড়বো কিভাবে পড়বো বলেন? আমি মনে করেন ওইখানে যদি নোটিস করি তাহলে দেখা যাচ্ছে আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আর ক্লাস নেওয়ার পরে যখন সুযোগ দিই তখন কোয়েশ্চেন নিলে তখন ধীরে সুস্থে, তাও সমস্যা নেই, আপনি কোয়েশ্চেন এন্ড আনসারে আপনাদের পছন্দ মতো সব কোয়েশ্চেন গুলো করে রাখেন, আমি তখন একটা একটা করে আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমি ক্লাসটা কন্টিনিউ করি। তো আমি যেটা দেখাচ্ছিলাম ইউটিউব থাম্বনেল, সেই ইউটিউব থাম্বনেলে এখানে দেখেন যে মারাত্মক মারাত্মক কিছু ডিজাইন পাবেন থাম্বনেলের, এবং এত সুন্দর সুন্দর ডিজাইন আগে থেকে তৈরি করা থাকে। এগুলো আপনারা যারা ফাইবার বুঝেন তারা জানেন যে ফাইবারের গিগ ইমেজ তৈরি করতে হয়। তো আমি জানি এটা অনেকের জন্য ওয়ার্ড গুলা আননোন হইতে পারে, বাট যারা বুঝেন তাদের জন্য এটা, এটা সবার জন্য এই কথাটা বলতেছি না। তো ফাইবারের গিগ ইমেজ সাধারণত আমরা এই থাম্বনেলস থেকেই ডিজাইনটা করি। তো এছাড়াও আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাইতে পারবেন। এমন কোনো থাম্বনেল নাই যেটা এখান থেকে বানাইতে পারবেন না, এত এত ডিজাইন। তাও কয়টা দেখি একটু, 20-30 হাজার তো হওয়ার কথা। 10,000 টেমপ্লেট, 10,000 এনাফ। এই 10,000টার মধ্যে আমার তো 5টা 10টা হইলেই হয়ে যায় কাজের জন্য, এতগুলাও লাগে না। তো এত এত সুন্দর সুন্দর থাম্বনেলস থেকে আপনারা চেষ্টা করবেন একটু নিচ থেকে থাম্বনেল কালেক্ট করার জন্য। কারণ নিচ থেকে থাম্বনেল যদি কালেক্ট না করেন হবে কি, উপরের দিকে থাম্বনেলস গুলাই সবাই ডিজাইন করে বা ব্যবহার করে, সো কমন হয়ে যেতে পারে এই ব্যাপারগুলা, বা একেবারে একজন একজনের সাথে ম্যাচ খেয়ে যেতে পারে। যদি পারেন সার্চ দিয়ে দিয়ে ইউনিক থাম্বনেল বানাবেন। আর যদি একেবারেই না পারেন তাহলে একটু নিচে স্ক্রল করে করে, অথবা বাম সাইডে আপনি এডুকেশনাল থাম্বনেল চাচ্ছেন নাকি সোশ্যাল মিডিয়া টাইপ থাম্বনেল চাচ্ছেন, এগুলা সিলেক্ট করে করেও চাইলে অনেক কিছু করতে পারেন। আচ্ছা, আমি থাম্বনেলসই থাকি, বাম সাইডে এডুকেশনাল, এটা না, এটা হলো সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে যে থাম্বনেলসে ক্লিক করতে হইতো, যেই অপশনটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না, ভিডিও, ভিডিওতে পাবো। ভিডিও হলো ইউটিউব ভিডিও। আচ্ছা, যাই হোক, আমরা এখন দরকার নেই এটা, আমি বামের অপশনগুলো একটু পরে দেখাই। তো টেমপ্লেট আমার ডিরেক্ট এখান থেকে আমি আসি, এখানে অল ফিল্টারসে যে কি করা যেতে পারে, মডার্ন থাম্বনেল দরকার নাকি কালারফুল? চলেন আমরা মডার্ন টাইপের থাম্বনেল গুলো অ্যাপ্লাই করে দেখি যে মডার্ন কি কি থাম্বনেল আছে। এখানে সব মডার্ন থাম্বনেলস গুলা দেখাচ্ছে। তো ইভ্যালুয়েশন অফ ভিআর টেক, স্টপ ডুইং দিস, এই যে চলেন এটা এডিট করি। স্টপ ডুইং দিস ওয়েন ইউ আর ইনভেস্টিং, এটা এডিট করা শুরু করি। এটাকে আমি ফার্স্টে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ফার্স্টে এই মানুষটারে সরাবো। এই মানুষটারে সরায় আমি যেটা করব, আপলোড অপশন থেকে নিজের কোনো ফটো আপলোড করে সেটা ব্যবহার করব। এখানে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সো উপর থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি।
এখানে আমি একটু স্পেস বাড়ায় দিই। এই যে দেখেন এখানে যে লেটার স্পেসিং আমরা পেয়েছিলাম, একটা থেকে আরেকটা লাইন যে স্পেস, এটা একটু বাড়ায় দিচ্ছি। লেটস ডু দিস, এটা তৈরি করতেছি। এবং হোয়াটস ইউর ইনভেস্টিং, গ্রোথ ওয়েভ এজেন্সি, এটা লিখে দিই। কালার গুলা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডের লাল কালারটাকে আমি নিতে পারি কমলা কালারে, আর কালো কালারটাকে নিতে পারি লাল কালারে বা অন্য কোনো কালারে। ওকে। আর এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ভিন্ন করে দিই। আচ্ছা, এটার কালারটাও চেঞ্জ করে দিই, কালারটা সাদা করে তারপর ভিন্ন করলে বেটার হয়। শেপটার কালার চেঞ্জ করে দিই। কি দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে, কালো, কালো না, লাল, লাল। ওকে। আচ্ছা, এখন আমাকে বলেন যে উপরের ডিজাইনটা থেকেই কিন্তু বানাইছি, কিন্তু আপনাদের কি মনে হয় হুবহু হইছে নাকি অনেক ডিফারেন্স চলে আসছে? আমি মানুষ চেঞ্জ করে দিলাম, আমি কালার চেঞ্জ করে দিলাম, আমি লেখাটাও চেঞ্জ করে দিলাম। সো কেউ কি বলতে পারবে যে হুবহু এটাই ব্যবহার করছি? কারণ মানুষটাই নাই। সো বলার তো পসিবল না। থাম্বনেল বানানো এতটা ইজি। আপনার ইউটিউব চ্যানেল আছে, বানান থাম্বনেল। আপনার আশেপাশের কারো আছে, তার জন্য থাম্বনেল সার্ভিস দিতে চান, দেন থাম্বনেল বানায় দেন। কত ডিফারেন্স হয়ে গেছে! কয়টা জিনিস চেঞ্জ করছি, জাস্ট লেখাটা চেঞ্জ করছি, কালার গুলো চেঞ্জ করছি, মানুষটাকে চেঞ্জ করছি। কেউ বলতেই পারবে না, এই ডিজাইনটা কখনো যদি না দেখে থাকে বলবে যে এটাই মনে হয় একটা ইউনিক ডিজাইন। অনেক ডিফারেন্স হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনারা থাম্বনেল বানাইতে পারবেন, আপনারা কভার পেজ বানাইতে পারবেন, আপনারা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হলো পিন্টারেস্ট, রেডিট, কোয়ারা, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনারা পোস্ট তৈরি করতে পারবেন। খুবই ইজি, খুবই সিম্পল, তাই না? ওকে, চলেন এখন আপনাদের কিছু কোয়েশ্চেন নেই, আপনারা কিছু কোয়েশ্চেন করছেন। কোয়েশ্চেন গুলো আমি একটু পড়ি। কোয়েশ্চেন গুলো আগে পড়ি, এখানে দেখি। কোয়েশ্চেন অ্যান্ড আনসার। ওকে। ক্যানভা দিয়ে কি অ্যানিমেশন ভিডিও এডিট করা সম্ভব? হ্যাঁ, ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও এডিট করা সম্ভব। আচ্ছা, হেল্প এন্ড সাপোর্ট গ্রুপে পোস্ট করছেন, হয়তোবা কোনো ফরম্যাটে ভুল ছিল যার কারণে হয়তোবা পোস্ট অ্যাপ্রুভ হয়নি। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে 16 ঘন্টা, 16 ঘন্টা নাকি, সরি, 10টা থেকে রাত 2টা, 16 ঘন্টাই তো হয়, হ্যাঁ। তো 16 ঘন্টা যে আমাদের লাইফ সাপোর্ট আছে, সেই লাইফ সাপোর্টে জয়েন করেন। আপনারা লাইফ সাপোর্টে যেতে এত লজ্জা পান কেন? আপনাদের জন্য এত পরিমাণ এফোর্ট দিচ্ছি আমরা। আমরা 8 জন সাপোর্ট ট্রেনার আপনাদের জাস্ট এই মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন রিলেভেন্ট সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে। গ্রুপে পোস্টের জন্য অপেক্ষা করেন কেন? জাস্ট ক্লিক করলে লিংকে জয়েন করবেন আর সাপোর্ট চেয়ে নেবেন, শেষ। গ্রুপে পোস্ট দিবেন কারা? যারা দেখা গেছে যে নর্মাল টুকটাক সিম্পল একটা ব্যাপার, যেটা আসলে কেউ মেসেজ করে লিখলেই উত্তর হয়ে যায়। যেমন কালকের রেকর্ডিং ক্লাস কি আপলোড হয়েছে, এতটুকু একটা কোয়েশ্চেন। আপলোড হয়ে গেলে তো এটা অ্যাপ্রুভ করারও কোনো মানে আসে না। তারপর হলো আমার জুম সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে না, এটাও জুমে যাইতে পারেন আপনি, যে জুম সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না, আপনি মোবাইল দিয়ে জয়েন করে কম্পিউটারের প্রবলেমটা দেখাইতে পারেন, কম্পিউটার দিয়ে জয়েন করে ফোনের প্রবলেমগুলো দেখাইতে পারেন। সো আপনারা জুম সাপোর্টে যাবেন, এত এত ট্রেনার আপনাদের বসে আছে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা যদি সবকিছু ভাবেন যে গ্রুপের মাধ্যমে সলভ হবে, তাহলে তো আমরা কোনো সাপোর্ট সিস্টেমই রাখতাম না। এত এত মানুষকে তো স্যালারি দিয়ে রাখার কোনো প্রয়োজন ছিল না। আমাদের সবচেয়ে স্ট্রং পয়েন্টই হলো আমাদের সাপোর্ট সিস্টেমটা সবচেয়ে ভালো। এবং বাংলাদেশে এত এত ট্রেনার কখনোই আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বসে থাকে না, বুঝছেন? আপনি চাইলে শিখতে পারেন ইউটিউব ভিডিও দেখেও, বুঝছেন? বাট ইউটিউব ভিডিও দেখে আপনি সাপোর্টটা কোথায় পাবেন? আমরা সেই সাপোর্টের ব্যাপারটাই স্ট্রং করার চেষ্টা করতেছি, যে ক্লাস করবেন সাপোর্ট নিবেন, ক্লাস করবেন সাপোর্ট নিবেন, এইভাবে গ্রো করবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, ডিজাইন করার পর যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তাহলে কি হবে স্যার? তাহলে আরেকবার ডিজাইন করতে হবে স্যার। হাউ টু গেট ক্যানভা প্রো ফ্রি? ক্যানভা প্রো ফ্রি না, ক্যানভা প্রো হলো প্রিমিয়াম, আপনি নিতে পারবেন। আপনি গুগলে সার্চ করেন, গুগলেও দরকার নাই, ফেসবুকে সার্চ করেন। অনেকেই ক্যানভা প্রোটা দিচ্ছে, ক্যানভা প্রো না, আসলে ক্যানভা এডুকেশনটা দিচ্ছে। এই যে আমি একটু ক্যানভা প্রো এডুকেশনের মধ্যে একটু তফাৎটা বুঝাই, তাহলে ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন লেখা, টিমস লেখা, ফ্রি লেখা। সো টিমস যেটা, এটা হলো ক্যানভা প্রো। এডুকেশন হলো লেখাই থাকবে ক্যানভা এডুকেশন। বাংলাদেশে সবাই ক্যানভা এডুকেশন সেল করে ক্যানভা প্রো বলে। আসলে ক্যানভা প্রো এগুলো না, ক্যানভা এডুকেশন। ক্যানভা এডুকেশনের কিছু লিমিটেশনস থাকে। সবচেয়ে বড় কথা হলো ফ্রি ভার্সনের সবকিছুতেই লিমিটেশনস। এই লিমিটেশনস গুলো ওভারকাম করা যায় হলো এডুকেশন নিয়ে। আপনি যদি একটা এডুকেশন নেন, আপনি 1 থেকে 3 বছর পর্যন্ত খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার 200-300 টাকার মধ্যেই পেয়ে যাবেন 1 বছরের জন্য বা লাইফ টাইম
লাইফ টাইম আসলে হয় না, 1 বছর 3 বছর এরকম মেয়াদ হয়। তো আপনি 1 বছর বা 3 বছর যেটাই বলেন না কেন আপনি পেয়ে যাবেন। এমনকি আমাদের এসআরডিএমআইটি যে পেজ আছে, এজেন্সি পেজ, আপনি এজেন্সি পেজেও নক দিতে পারেন। সেখান থেকেও আপনাদের শুধু ক্যানভা না, যে কোনো ফিউচার আপনাদের যেসব টুলস প্রয়োজন ওইখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। SR ড্রিম আইটি এজেন্সি পেজ, এই এজেন্সি পেজে আপনারা যাবেন। এজেন্সি পেজে যে একটা নক করবেন, অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে agency@srdmit.com, আপনাদের যে কোনো টুলস প্রয়োজন এখানে নক দিবেন, এনাফ, আপনাদের জন্য সেটা ব্যবস্থা করে দেওয়া হবে। ওকে, তো আপনারা সেটা করতে পারেন। তো টুলস নিয়ে আশা করি আর মাথা ব্যথা এত হওয়ার কিছু নাই। আর এডুকেশনটাই বাংলাদেশে পাওয়া যায়, এডুকেশনটাই ব্যবহার করবেন। প্রোটা হলো ডিরেক্ট কিনে পারচেস করে ব্যবহার করতে হয়, এটা বাংলাদেশে কেউ এই সার্ভিস দেয় না। তো প্রোটা হলো 1 মাসের মেয়াদ হয়, 1 মাস পর পর আপনার রিনিউ করতে হয়। সো এই কারণে প্রোটা আমি ব্যবহার করি, কারণ আমি আপনি টাকা পয়সা ইনকাম করলে আপনি প্রো নেন, এডুকেশন নেন, অথবা দুনিয়া যা ইচ্ছে তা নেন, আপনি ইনভিডিও প্রিমিয়াম নেন, অ্যাডোবে ফায়ারফ্লাই প্রিমিয়াম নেন, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সা যদি না থাকে তাহলে আমি বলবো যে ফ্রিটাই ঠিক আছে। আর তারপর যদি একটা ইনভেস্টমেন্ট করতেই চান তাহলে ক্যানভা এডুকেশনটা নিতে পারেন, এটা খুবই লো কস্টে অনেক বেশি মেয়াদের পাচ্ছেন। ওকে, তো যাই হোক, চলেন তাহলে আমরা দেখি। একটা ডিজাইন তো দেখলাম না, ডিজাইনের মধ্যে আর এখানে কিছুই দেখার নাই। আমরা এখন অন্যান্য ফাংশনস গুলা দেখি। ও, কোয়েশ্চেন আনসার করতেছিলাম, কোয়েশ্চেন আনসার করি একটু। 2x করলে ইমেজ সাইজ কি সেমই থাকবে? ইমেজ সাইজ সেম বলতে পিক্সেল আমি বাড়ায় দিচ্ছি, তো ইমেজের কোয়ালিটি বেড়ে যাচ্ছে। আচ্ছা, রিসাইজ করাটা মনে হয় আমি দেখাই নাই, তাই না? চলেন রিসাইজ করাটা একটু দেখাই। এই যে ইউটিউবের থাম্বনেলটা আছে না, এই থাম্বনেলটা আমরা রিসাইজ করতে পারবো। এই যে ডিজাইনটা, এটার উপরে দেখেন রিসাইজ নামে একটা অপশন আছে। তো এই রিসাইজ অপশনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে এটা ফেসবুক কভার পেজ আকৃতিতে আছে, বা আমি চাইলে কভার পেজ আকৃতিতে নিতে পারবো, সরি আছে না, নিতে পারবো। তো আমি কাস্টম সাইজ দিতে পারি, এটা আছে হলো 1280x720। তো এটা আমি মনে করেন 2000x2000 পিক্সেলে কনভার্ট করতে যাচ্ছি এই ডিজাইনটা। তো এটা আমি সিলেক্ট করে, বা আমি এখানে টাইপ করে যে 2000x2000 এই পিক্সেলে আমি এটা রিসাইজ করব। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হলো কপি এন্ড রিসাইজ, আর একটা হলো রিসাইজ দিস ডিজাইন। রিসাইজ দিস ডিজাইন মানে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর কপি এন্ড রিসাইজ মানে এই ডিজাইনটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা নতুন একটা কপি হবে, যে কপিটার সাইজ হবে 2000x2000 পিক্সেল। সেভাবে কিন্তু আমি এটার পিক্সেলটা চেঞ্জ করে নিলাম এবং আমি এটা নতুন ট্যাবে ওপেন করব। সো আমার এই ডিজাইনটা যা আছে তাই থাকবে, আমি এখানে একটু চেঞ্জ করে নিলাম। এটা আপনাদের অনেক কাজে দিবে। মনে করেন আপনি একটা ফেসবুকের জন্য পোস্ট তৈরি করছেন, সেটা ইনস্টাগ্রামের পোস্ট অনুযায়ী কনভার্ট করতে চান, বা টুইটারের মতো করে কনভার্ট করতে চান, তখন রিসাইজ করে নিতে পারবেন। তো এই যে দেখেন এই ফটোটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ 2000x2000 পিক্সেল দিছি। তো পিক্সেল যত বেটার হয় আপনার ফটোর কোয়ালিটি তত ভালো হয়। তো আমি সাধারণত সবকিছু 2 গুণ কোয়ালিটিতে ডাউনলোড করি। যেমন এই ফটোটা, যে এই যে দ্বিতীয় যে ডিজাইনটা, এটা যদি আমি ডাউনলোড করব তাহলে আমি কি করব, 2 গুণ কোয়ালিটিতে ডাউনলোড করব, যতই থাকুক না কেন। এটা 1280x720। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এখান থেকে টেনে 2 করতে পারি, অথবা এখানে টাইপ 2 করে ইন্টার দিব, 2 গুণ কোয়ালিটি হয়ে যাবে। এবং এডুকেশনের যে একটা লিমিটেশন দেখেন, এখানে কিন্তু আমি এই যে গোল্ড কালারের যে চিহ্নটা, আমি লিমিট ফাইল সাইজ এই অপশনটা ব্যবহার করতে পারবো না এডুকেশনে। তো যাই হোক, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করব শুধু 2 নাম্বার পেজটা। সো 2 নাম্বার পেজটা সিলেক্ট করলাম, ডান দিলাম, ডাউনলোড দিলাম। 2.4 MB একটা ফাইল হয়ে গেছে, এবং এটার কোয়ালিটি অনেক বেড়ে গেছে। এটা যদি আমি আরো লো কোয়ালিটিতে ডাউনলোড করতাম আর একটু ছোট হইতো ইমেজটা, কিন্তু এটার ফটোর কোয়ালিটি আরো বেড়ে গেছে, অনেক হাই কোয়ালিটির একটা ইমেজ হয়েছে। সো অবশ্যই আপনারা যদি 2 গুণ বা 3 গুণে ডাউনলোড করেন তাহলে আপনাদের ফটোর কোয়ালিটি অনেক বেড়ে যায়। আচ্ছা, আপনি সব পারেন এবং প্রিমিয়াম অ্যাকাউন্টও আছে, কিন্তু কথা হলো এটা এখানে কোয়েশ্চেন আনসারে কি এটা এটা জানানোর কি আছে বলেন? আপনি পারেন তো ভালো, দ্যাটস গুড। এখানে অনেকেই আছেন যে লেভেল 1 লেভেল 2 সেলার আছেন, আগে থেকে আর্নিং করেন, এরকম মানুষ আমাদের সাথে আছে। সো দ্যাটস এ গুড থিং, আপনারা থাকেন আমাদের সাথে। আমরা জাস্ট কোয়েশ্চেন গুলো নিব। এডুকেশনটা ফ্রি না, এডুকেশনটা প্রিমিয়াম। বাট প্রিমিয়ামের মধ্যে আপনি কম টাকা এটা পাবেন। প্রোটা যেটা, সেটা আপনার মান্থলি কিনতেই লাগবে 600 থেকে 700 টাকার মতো, ক্যানভা প্রো এর প্রাইস। আর সেখানে এডুকেশন মানে 200-300 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন, এবং বছরের পর বছর মানে 1 থেকে 3 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ইউনিক বানাইতে প্রিমিয়াম লাগে না, ইউনিক বানাইতে ফ্রি লাগে। বাট আমি প্রিমিয়ামটা যেটা দেখাইলাম,
লোগো তো দেখাইছি ফ্রিতে, দেখেন নাই নাকি? আমি এটা যে কারণে দেখাইলাম সেটা হলো ডাউনলোডের অপশন যাতে সবগুলো অ্যাভেলেবেল থাকে, কারণ আমার ডিজাইনিং এ আমার মোটামুটি সবকিছু আমি ব্যবহার করতে পারবো ফ্রিতে, বাট আমার ডাউনলোড যদি না করতে পারি বেটার কোয়ালিটিতে তাহলে আমার ডিজাইন করে লাভটা কি? এই জন্য আমি ডাউনলোডিং এর জন্য জাস্ট প্রিমিয়ামটা ব্যবহার করে দেখাচ্ছি। তাছাড়া কিছু এআই আছে, এআই এর ব্যবহার দেখাবো, এই জিনিসগুলোও প্রিমিয়ামে দেখাবো। তো আমার ডাউনলোড করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, ওকে? তো এই জন্য প্রিমিয়ামটা আমাদের ডাউনলোডের কাজে লাগে। আমি কি আমার ডিভাইস থেকে পিকচার সিলেক্ট করতে পারবো? অবশ্যই পারবেন, চলেন আমি একটা আপলোড করে দেখাই। ডিজাইন ব্যাকগ্রাউন্ড এডিট টেডিট করে কিছু জিনিস আপলোড টপলোড করে দেখাই আপনাদের। তো আমি ফার্স্টে চলে যাব হোম পেজে। হোম পেজে যে আমি এখানে আপলোড অপশনে চলে যাব। আপলোড অপশনে যে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমার কম্পিউটারে যত ডিজাইন আছে সবগুলো চলে আসবে। আমি যে কোনো একটা ফটো, মনে করেন এই যে এই লোকটাকে সিলেক্ট করে ওপেন দিব। এই ফটোটা আমি এখানে আপলোড করলাম, ওকে? আপলোড হওয়ার পরে আমি দিলাম যে ইউজ ইন এ নিউ ডিজাইন, এটা ক্লিক করলাম। কাস্টম সাইজ দিলাম। কাস্টম সাইজ দিব আমি 2000 x 2000 পিক্সেল। আচ্ছা, 2000 x 2000 পিক্সেলটা কেন সবসময় ব্যবহার করতেছি জানেন? এটা ওয়ান কাইন্ড অফ একটা গোল্ডেন রেশিও বলতে পারেন, যেটা আপনি যদি এই সাইজের কোন একটা ইমেজ তৈরি করেন বা কোন একটা পোস্ট তৈরি করেন, সেটা ফেসবুকে আপলোড দেন, ইনস্টাগ্রামে আপলোড দেন, এই দুইটা প্ল্যাটফর্মে কোনো সমস্যা হবে না। প্লাস সেই সেম পোস্টে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে অলমোস্ট এই সাইজটা সব জায়গায় আপনার একেবারে খাটবে, মানে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তো এই যে এই ফটোটা আপলোড দিলাম, এভাবে আপনারা ফটো আপলোড দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা চলেন আমি কিছু কাজ করে দেখাই। একটা ফটো কিভাবে এডিট করা যায় ক্যানভা দিয়ে, চলেন সেটা দেখি, এবং এআই এর যে ব্যবহারটা আছে চলেন সেটা আমরা একটু পরিচিত হই। তো ফার্স্টে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে উপরে দেখেন রিসাইজ নামে একটা অপশন আছে। রিসাইজ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ফার্স্ট কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ওকে। এখন আর কি কি করা যায় দেখি, চলেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুইক অ্যাকশন টাইপ একটা জিনিস আছে, এখানে চলেন ক্লিক করি। আমাদের এখানে আগে ম্যাজিক স্টুডিও নামে একটা অপশন ছিল, ম্যাজিক স্টুডিও তো আর দেখতে পাচ্ছি না, এটা আবার কোথায় নিয়ে রাখলো ম্যাজিক স্টুডিও? আচ্ছা দাঁড়ান তো একটু হোম পেজে যাই। ম্যাজিক স্টুডিও কি চেঞ্জ করে দিল? এডুকেশন থেকে যদি সরায় দেয় তাহলে অবশ্য পাবেন না। আমি একটু প্রো ভার্সনে চলে যাই, প্রো ভার্সনে যেয়ে দেখি কিরকম কি। প্রো ভার্সনে তো ম্যাজিক স্টুডিও আছে, এটা দেখেন, এটা হলো ক্যানভা প্রো, এখানে ইন্টারফেসটা একটু ভিন্ন। এখানে ম্যাজিক স্টুডিও এখনো আছে, তো ম্যাজিক স্টুডিওর কাজটা কি সেটা একটু দেখে। এটা এডুকেশনেও আছে, যাদের এডুকেশনে গতকালকেও দেখছিলাম এডুকেশনটা এরকমই ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ইন্টারফেসটা। তো যাই হোক, যাদের ইন্টারফেসটা এরকম দেখাবে তারা এই ম্যাজিক স্টুডিও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনাদের এডুকেশনটা দিয়ে দেখাবো নাকি? আচ্ছা, আমি আচ্ছা এখন পর্যন্ত আমি আগে একটু ক্লিয়ার করি যে আপনারা এখন পর্যন্ত যা ক্লাস নিছি, মানে যত ফাংশনস গুলা দেখাইছি, লোগো, কভার পেজ এবং ইউটিউব থাম্বনেল, এতটুকু ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হন, আপনারা আমাকে আইডিয়া দিবেন যে আর কি কি ডিজাইন আপনারা ক্যানভা থেকে দেখতে চান। আমি একেবারে এডুকেশনের পার্টে চলে যাই। আপনারা আমাকে বলবেন, আমি সেই ডিজাইন গুলো দেখাবো যে ক্যানভা দিয়ে আর কি কি করা যায়। লিঙ্কডইন কভার পেজ, আচ্ছা ঠিক আছে। টি শার্ট ডিজাইন, ওকে ওকে, টি শার্ট ডিজাইন। কিওয়ার্ড ডিজাইন, হ্যাঁ কিউআর কোড ডিজাইন করতে পারবেন। ফাইবার গিগ এটা এখন দেখার দরকার নেই, এটা পরে। ফটো কার্ড মানে আইডি কার্ডের কথা হয়তো বা বলতে চাচ্ছেন। বুক কভার, ওকে, বুক কভার, দ্যাটস গুড। তারপর আরো কিছু ডিজাইন দেখাই। আহ ইনস্টাগ্রামের কভার পেজ, ওকে ওকে। বিজনেস কার্ড, সিভি, ভিডিও এডিটিং, সিভি, ব্যানার, সিভি। আচ্ছা ঠিক আছে, এআইটা দেখাবো, এআইটা সবার লাস্টে রাখছি, কারণ এআইটা অনেক সুন্দর একটা জিনিস। তবে তার আগে আমি আগে আহ, অন্যান্য কি কি ডিজাইন করা যায় সেটা চলেন আগে পরিচয় করে আনি। তো এখন আপনারা মনে করেন ক্যানভার হোম পেজে যদি চলে আসেন, দেখবেন যে এখানে লোগোর একটা অপশন, এখানে ডকুমেন্টের অপশন, এখানে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, ভিডিও, অনেক কিছু আছে। আমরা মোর অপশনে যদি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে আপনি যেইটাই চাচ্ছেন সেটাই এখানে আছে। এখানে যদি মোর অপশন থেকে নাও চান, আপনি জাস্ট এখানে সার্চ করলেও পাবেন। তো আমি একটা একটা করে সার্চ করি। ফার্স্টে একজন বলছিল যে মনে করেন বুক কভার, বুক কভারটা দেখি, বুক কভার কি আছে? বুক কভার আছে। বুক কভারে ক্লিক করলাম।
হাজার হাজার টেমপ্লেট চলে আসলো, 5800টা টেমপ্লেট আছে। মার্কেটিং স্ট্র্যাটেজির উপর আমি আজকে মনে করেন একটা বই লিখতে চাই, চ্যাট জিপিটি দিয়ে বই লিখলাম, এটা দিয়ে একটা বই ডিজাইন করলাম, কেমন হয় বলেন তো? রাতারাতি আমি একটা বই ডিজাইন করে ফেললাম এবং একটা বই প্রিন্ট করে ফেললাম। রাতারাতি বই লিখতে পারবেন, চ্যাট জিপিটি আমাকে লিখে দিবে আর এটা আমার ডিজাইনটা ঠিক করে দিবে। সো বইয়ের কভার কিন্তু আমরা তৈরি করতে পারতেছি, এটা দেখলাম। মার্কেটিং স্ট্র্যাটেজির জায়গায় মার্কেটিং শায়েক লিখা দিই, মার্কেটার শায়েক। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে থেকে আমি একজন বই লেখক হয়ে গেছি, মার্কেটার শায়েক হয়ে গেছি। আমার নামে একটা বই পাবলিশ হবে আজকে রাতে, সেটার বইয়ের কভার পেজ আমরা তৈরি করে ফেলছি। এবং দেখা গেছে যে এটার মনে করেন আমার উপর বই লেখা হয়েছে, ধরে নেন অথর বুক বাই আলেকজান্ডার আর্নো উইডস, আমার উপর একটা বই লেখা হয়েছে। তো এরকম টাইপের কভার পেজ কিন্তু আপনারা চাইলেই বা বইয়ের কভার ইজিলি বানাইতে পারবেন এবং নিজের জন্য ব্যবহার করতে পারবেন, মানুষকে বানিয়ে সার্ভিসও দিতে পারবেন। আর এই যে এই জিনিসগুলো সবই কিন্তু ক্যানভাতে আছে, এই এলিমেন্টসটা ক্যানভা থেকে আনা হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে, লেখাটা ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে, সবই ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে। এবং এটা আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা 5000 6000 এর মতো টেমপ্লেট আছে, ব্যবহার করেন, সমস্যা কি? তারপরে একজন বলছে যে আইডি কার্ড, চলেন আইডি কার্ড দেখি। অনেকে আইডি কার্ডের প্রয়োজন হয় না, তো আইডি কার্ড দেখেন কত সুন্দর সুন্দর এখানে আইডি কার্ড চলে আসবে। আপনার এখানে দেখেন স্কুল কলেজ ভার্সিটি অথবা আপনার কোথাও যদি চাকরি করেন, সেটা যদি আইডি কার্ড পছন্দ হয় আপনি বা প্রয়োজন হয়, আপনি আইডি কার্ড বানাইতে পারবেন। কত সুন্দর সুন্দর আইডি কার্ড চলে আসছে, চলেন একটা আইডি কার্ড দেখি। এটা একটা সিম্পল আইডি কার্ড। আপনি চাইলে এখানে আইডি কার্ডটা একটু চেঞ্জও করতে পারেন পছন্দ মতো, একটু কালার চেঞ্জ করে নিবেন, লেখা চেঞ্জ করে নিবেন, পছন্দ মতো যা ইচ্ছা তা করবেন। তো এই যে দেখেন এখানে আপনি কালারটা, আপনার নীল ভালো লাগতেছে না, আপনি এখানে আহ আকাশি করে দেন, আর এখানে নীল করে দেন, আপনার ইচ্ছা। আপনি এই লোকটাকে ভালো লাগতেছে না, তাহলে এই লোকটার ইমেজ ডিলিট করে আপনার যে আপলোড অপশন আছে সেটা টেনে এখানে বসায় দেন, আপনার ফটো, আপনার নাম চেঞ্জ করে দেন, যা ইচ্ছা তা করে দেন, করে দেখেন আপনি কিন্তু এখান থেকে আইডি কার্ডটা তৈরি করে ফেলতে পারতেছেন। পারবেন না আইডি কার্ড এভাবে তৈরি করতে? খুবই সিম্পল। তারপর আর কি যাচ্ছেন দেখি, আইডি কার্ডের পর আরেকজন কি জানি বলছে, সিভি। চলেন সিভি লিখে সার্চ দিই, সিভি রেজুমে যেটা লিখেই সার্চ দেন না কেন, এখানে প্রচুর প্রচুর রেজুমে এবং সিভি চলে আসবে। আপনারা চাইলেই সিভি এবং রেজুমের উপর বা কভার লেটারের উপর আপনাদের আলাদা ক্লাস আছে, বাট এখান থেকে আপনারা কিভাবে একটা সিভি ডাউনলোড করতে পারেন, এডিট করতে পারেন, সেটা একটু দেখায় দিচ্ছি। এই যে দেখেন আপনার এখানে ফটো সেম, ফটোটা আপনি ডিলিট করে নিজের ফটো বসায় দিবেন। আমি একটা ডেমো হিসেবে একজনের ফটো দেখায় দিচ্ছি, নাম টাম চেঞ্জ করে আপনি একটা সিভি বানায় সুন্দর করে আপলোড দিয়ে দিবেন। এবং সিভিতে দেখেন যা থাকে, নাম, তারপর হলো টাইটেল, এক্সপিরিয়েন্স, অ্যাবাউট মি, নাম্বার, ইমেল, সবকিছু এখানে আছে, এডুকেশন, এক্সপার্টাইজ, ল্যাঙ্গুয়েজ, সবই আছে যা দরকার। জাস্ট পছন্দ মতো একটা ডিজাইন সিলেক্ট করবেন, সেটা একটু এডিট করবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন, সিভি হয়ে গেল। এরপর কি আছে, কভার লেটার, কভার লেটারও আছে এখানে, কভার লেটার লেখেন, সার্চ দেন, এখানে বিভিন্ন কভার লেটার ডিজাইন পেয়ে যাবেন। তারপর কি বলছিলেন, বিজনেস কার্ড, চলেন বিজনেস কার্ড দেখি। বিজনেস কার্ড তো আইডি কার্ডের থেকে একটু ভিন্ন হয়, বিজনেস কার্ডটা একটু আড়াআড়ি হয়, আইডি কার্ডটা লম্বা লম্বি হয়। তো এখানে বিজনেস কার্ডস লিখে ফেলছি, সরি, কার্ডস হবে, এটাও বানান ভুল। আচ্ছা এক সেকেন্ড, বিজনেস কার্ড, ওকে। বিজনেস কার্ড লেখার পরে দেখেন এখানে বিজনেস কার্ড গুলা চলে আসছে। কতগুলা বিজনেস কার্ড আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা বিজনেস কার্ড নেন, সিলেক্ট করেন। আপনি ফটো সহ করতে চাইলে ফটো সহ পারেন, ফটো ছাড়া করতে চাইলে ফটো ছাড়াও পারেন। এটা ফটো সহ আছে, এটা ফটো ছাড়া আছে। আপনি ফটো সহ করতে চাইলে এটাতে ক্লিক করেন, এটাতে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যান। মানে আমি যেটা সহজে বুঝাইতে যাচ্ছি, জাস্ট বুঝার চেষ্টা করেন, আপনি যা চান তাই ডিজাইন করতে পারবেন, এতটাই ইজি এটা দিয়ে কাজ করা। বুঝাইতে পারছি? এবং যা আছে আপনারা ওয়েবসাইট পর্যন্ত বানাইতে পারবেন, ক্যালেন্ডার বানাইতে পারবেন। চলেন আমি, আপনারা তো অনেকগুলো দিলেন, এখন আমি দেখাই যে আর কি কি করা যেতে পারে। এই যে টেমপ্লেটস আছে না, টেমপ্লেটস অপশনে যে আপনি বাম সাইডে পেয়ে যাবেন, বিজনেসে ক্লিক করলে ডকুমেন্ট, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, বিজনেস কার্ড, ফ্লায়ার্স, প্রোটোটাইপস, মাইন্ড ম্যাপস, ওয়েবসাইটস, গ্রাফস, প্ল্যানার্স, লেটার হেডস, ক্যালেন্ডার্স, রেজুমেস, ইনভয়েস, প্রপোজালস, রিপোর্টস, অনেক কিছু। জাস্ট একটা ক্যাটাগরি, এটা হলো বিজনেস ক্যাটাগরি, মানে বিজনেসের জন্য যেগুলা প্রয়োজন। যেমন ইনভয়েস বানাইতে পারবেন, সিভি বা রেজুমে বানাইতে পারবেন, বিজনেসের জন্য ক্যালেন্ডার বা প্ল্যানার্স বানাইতে পারবেন। সোশ্যাল মিডিয়ার জন্য কি কি প্রয়োজন চলেন সেগুলা দেখি। ইনস্টাগ্রামের পোস্ট, ইনস্টাগ্রামের স্টোরিজ, ইনস্টাগ্রামের জন্য রিলস, ফেসবুকের জন্য পোস্ট, ফেসবুকের জন্য কভার পেজ, ফেসবুকের জন্য অ্যাডস এর ফটো, ইউর স্টোরিজ, টিকটকের জন্য ভিডিও, পিন্টারেস্টের জন্য পিনস, লিঙ্কডইনের জন্য ভিডিও, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, টুইটার পোস্ট, সব পাবেন।
এডুকেশন, আপনি এডুকেশনের মধ্যে সাবজেক্ট দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, সায়েন্স, ভিজুয়াল আর্ট, ডিজাইন, সোশ্যাল স্টাডিজ। গ্রেডের মধ্যে প্রি স্কুল, কিন্ডারগার্টেন, গ্রেড 1, গ্রেড 2 সব পাবেন। তাছাড়া আপনি যদি নিচে যান, কার্ড এন্ড ইনভাইটেশনস, আপনি বিয়ের কার্ড ছাপাইতে পারবেন, আপনি যে কোনো টাইপের কার্ড, পোস্ট কার্ড, ইনভাইটেশনস বানাইতে পারবেন। প্রিন্ট প্রোডাক্টস, আপনি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট, ইনফোগ্রাফিক্স, ইনভয়েস, নোটপ্যাড এগুলো বানাইতে পারবেন। চলেন নোটপ্যাড দেখি, আমার নোটপ্যাড আবার খুব পছন্দ। এখানে বিভিন্ন টাইপের নোটপ্যাড আপনি বানাইতে পারবেন, সেগুলো প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। এসব লিখিত বা প্রিন্টিং এর যে ব্যাপারগুলা, সেগুলো কিন্তু পিএনজি ফরম্যাটে আমরা ডাউনলোড করব না, সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করব। মনে করেন এটা একটা নোটপ্যাড, খুব সুন্দর কিউট একটা নোটপ্যাড তৈরি করা হয়েছে ডিজাইন। আমরা এখানে ডাউনলোডের অপশনে দেখবেন যে পিডিএফ সিলেক্ট করাই আছে, সরি এখানে পিএনজি তে আছে, আমরা এটা পিডিএফ এ নিয়ে যাব। যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখেন পিডিএফ প্রিন্ট বেস্ট ফর প্রিন্টিং, পিডিএফ স্ট্যান্ডার্ড বেস্ট ফর ডকুমেন্টস এন্ড ইমেইলিং, পিএনজি বেস্ট ফর কমপ্লেক্স ইমেজ এন্ড ইলাস্ট্রেশন, জেপিজি বেস্ট ফর শেয়ারিং। সো কোথাও যদি আপনি অনলাইনে আপলোড করতে চান তাহলে পিএনজি, জেপিজি ভালো। আর যদি প্রিন্ট করতে চান তাহলে এই পিডিএফ প্রিন্ট ভালো, এটা সিলেক্ট করে ডাউনলোড দিবেন। আর যদি আপনি পিডিএফটা কোথাও পাঠাইতে চান ইমেল করে, তাহলে এটা সবচেয়ে ভালো। তো এভাবে বিভিন্ন ভালোর কোয়ালিটি তারা বলে দিছে। তো এরকম অনেক কিছু আছে আপনারা বানাইতে পারবেন। আর কি কি আছে দেখি চলেন। স্টিকার্স, আপনারা স্টিকার্স বানাইতে পারবেন। আপনারা এনভেলপ, এনভেলপ বানাইতে পারবেন। ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ, এই যে টি শার্টের ডিজাইন মনে হয় একজন বলছিল, সেটা আমি ভুলে গেছিলাম। টি শার্টের ডিজাইন এখানে বানানো যায়। এই যে বিভিন্ন টাইপের ডিজাইন আপনি বানাবেন, যে কোনো একটা ডিজাইন। মনে করেন আমি ডিজাইন বানাচ্ছি সোলজার, 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 আই এম কিং, জাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড। হ্যাঁ, এটা খুবই সুন্দর মোটিভেশনাল একটা ইমেজ। এটা আমি বানাইলাম। বানানোর পরে আমার নাম মকআপ আছে, আমি মকআপে কিন্তু দেখতেও পারবো। মনে আছে আমি একটা যে অপশন দেখাইছিলাম মকআপ, এলিমেন্টস এর মধ্যে ছিল, এলিমেন্টস এর মধ্যে ছিল মকআপ একেবারে লাস্টে। এই যে মকআপ, এই মকআপটা কি করতে পারি, চলেন এই মানুষটাকে নেই। মকআপ, এই মানুষটাকে নিলাম, নিয়ে আমি এখানে, আচ্ছা এটা এখানে না, আমি একটু ডুপ্লিকেট করি ফার্স্টে, বা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটা এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যে এই মকআপটা নেই। ওকে, এতটুকু মনে করেন রাখলাম। এখন এই যে ডিজাইনটা আছে না, এটা আমি ফার্স্টে ডাউনলোড করব। জাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড, এটা ডাউনলোড করে এটা আমি দেখবো যে মকআপে কিরকম দেখতে হয়। আমি ফার্স্ট পেজটা যা সিলেক্ট করে ডাউনলোড করব। আমি এত ইনফরমেশন আসলে দিয়ে দিচ্ছি যে অনেকের জন্য এটা আসলে হয়তোবা নিতে কঠিন হইতে পারে, তো ভিডিওটা আরেকবার দেখবেন, কারণ ওই যে বললাম এখানে বেসিক মিনিমাম জানে এবং অনেক বেশি জানে এরকম সব কোয়ালিটির মানুষই কিন্তু আপনারা আছেন। সো আমি যে ইনফরমেশন গুলা দিচ্ছি একেবারে বিগিনারদের জন্য অনেক বেশি টাফ হয়ে যেতে পারে, যে এত কিছু করা যায় মাথাও ঘুরে যেতে পারে, অনেক সময় অনেক কনফিউজড হয়ে যেতে পারেন। তো এটা যাতে না হন সেটার জন্য বলবো ভিডিওটা আরেকবার দেখবেন, কারণ আমি অনেক কাজ একসাথে দেখাচ্ছি। ক্যানভার উপর বলা যায় আজকে একটা মাস্টার ক্লাস হচ্ছে, টানা ক্লাস নিয়ে যাচ্ছি আমি। ওকে, তো এই যে আপলোড, এই যে দেখেন এই ফটোটা যে আমি তৈরি করছি, কোথায় জানি আপলোডের অপশনটা, এই যে আপলোড, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দিব, সিলেক্ট করে এই ইমেজে বসায় দিব। এখন এটা প্রিন্ট হইলে কেমন দেখাবে এটাও কিন্তু আমরা মকআপ বুঝতে, ক্যানভা দিয়ে ডিজাইন করলাম, ক্যানভার মকআপেই সেটা পেস্ট করে দেখলাম যে একটা টি শার্টে ডিজাইন করলে কিরকম দেখাবে। অস্থির না ব্যাপারটা? আমার কথা বুঝাইতে পারছে? এখন আপনারা আমাকে একটু মতামত বলেন যে এই যে এতগুলা জিনিস যে দেখাইছে, তাহলে কি বুঝতে পারছেন যে দুনিয়ায় ডিজাইন রিলেভেন্ট যত কিছু আছে সবই পারবেন? সব পারবেন। ফ্লায়ার ডিজাইন তো দেখাইলাম, ফ্লায়ার কিন্তু এখানে আছে, আপনি সার্চ দেন ফ্লায়ার পেয়ে যাবেন, ফ্লায়ার কিন্তু আছে, ফ্লায়ার আছে, দেখেন আছে ফ্লায়ার। প্রেজেন্টেশন চান, হ্যাঁ প্রেজেন্টেশন আছে, সব আছে, জাস্ট সার্চ দিবেন এখানে, আমার আর জিজ্ঞেস না করে এখন যে একটু নিজে সার্চ দিন স্যার। ওকে, কিউআর কোডটা দেখাবো, কিউআর কোডটা একটু ডিফারেন্ট, আমি এখানে আলাদাভাবে দেখাবো, বাট এখন জাস্ট আপনাদের বুঝাই দিলাম যে একবারে সব পারবেন। ওয়েবসাইট আমি একটা আলাদা ক্লাসই রাখছি, ক্যানভার ওয়েবসাইট, এটা আপনাদের মাঝামাঝি দিকে হবে, আজকে না। ওয়েবসাইট নিয়ে আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে, ক্যানভা ওয়েবসাইট বানানো দেখানো হবে সেখানে। তো এই তো যে এই মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইলাম সেগুলো হলো আপনাদের যত ডিজাইন রিলেভেন্ট যত প্রবলেম আছে সব সলভ করে দিবে। তাছাড়া আপনারা যদি ভিডিও বানাইতে চান, ভিডিও বানাইতে পারবেন, ভিডিও লিখে সার্চ দিবেন, দেখেন ভিডিও সাইজ, মোবাইল ভিডিও কিরকম, কোন ফরম্যাটে, কিভাবে কি চাচ্ছেন সব দেখায় দিবে। আপনারা একটু এক্সপ্লোর করেন, সব যদি আমাকে দিয়েই করায় দেন তাহলে কেমনে হবে? আমি তো পারি এগুলা, আপনাদের পারতে হবে। ওকে, তো আপনারা এই ডিজাইন গুলো একটু দেখবেন। আপনার মনে একটা প্রশ্ন জাগছে যে আমি তো এরকম 5 থেকে 6 টাইপের জিনিস জানতে চাচ্ছি, এগুলা করা যায় কিনা, তাহলে সার্চ দেন, অ্যাকাউন্ট খুলেন, সার্চ দেন, আপনি দেখে নেন, এবং বিশ্বাস করেন আপনার মাথায় যেগুলো আসবে সবই পাবেন।
সবই পাবেন। এই যে ভিডিও আছেন, ভিডিওগুলো পাবেন, ভিডিওগুলো এডিটও করতে পারবেন, বানাইতেও পারবেন, কপিরাইট ফ্রি ভিডিও হিসেবে ইউজ করতে পারবেন যদি প্রিমিয়াম নাও থাকে। বাংলা, হ্যাঁ বাংলা ব্যবহার করা যায়। বাংলা তো আর এখানে আমি টাইপ করে কিছু নাই, চলেন একটা ডিজাইন থেকে দেখাই বাংলা। এক সেকেন্ড দাঁড়ান। বাংলা আর কিউআর কোড এই দুইটা জিনিস পাইছি। তো ফার্স্ট আমি ইংলিশ টু বাংলা, আই লাভ মাই কান্ট্রি, আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে ভালো, যাই আসছে কপি করলাম। কপি করে জাস্ট কিপ মুভিং ফরওয়ার্ড। এইটা তো না, এটাতে করব। আচ্ছা, এটা তো না, অন্য একটা ডিজাইন, আরই কোনো ডিজাইনে করি। আচ্ছা, এটাতে করি। এই যে হয়ে গেছে বাংলা। এখন আমার কিবোর্ডে বাংলা টাইপিং হয় না, যার কারণে আর কি আমি একটু ইয়া দিয়ে করলাম, অনলাইন থেকে নিয়ে আসলাম। আপনি এখানে টাইপিং করে করতে পারবেন। আমি আমার দেশকে ভালোবাসি, অথবা আমার দেশকে ভালোবাসি, অথবা আই লাভ মাই কান্ট্রি, যেটা ইচ্ছে সেটা করেন। এই তো বাংলা টাইপ করেন, স্টপ। দেশকে আর ভালোবাসা যাবে না এরকম মনে হচ্ছে, তো এটা আমি ডিলিট করে দিই। তো এই তো এভাবে আপনারা কিন্তু করতে পারবেন। সিম্পল। ক্যানভা দিয়ে ডিজাইন করা খুবই সিম্পল। যা ইচ্ছা তা করতে পারবেন, আর কত কিছু যে করা যায়, এটার পটেনশিয়াল হলো লিমিটলেস। এখন কিউআর কোড ডিজাইনটা করে দেখাই, এটা আসলে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতেছেন, চলেন একটা একটা করে এখন ডিফারেন্ট টপিক গুলাতে যাই। সো ফার্স্টে আমি দেখি যে সার্চ করে কিউআর কোডটা আসে কিনা। কিউআর কোড আসলে একটা টুলস দিয়ে করতে হয়, তো এভাবে সার্চ দিয়ে আসবে না। আমরা চলেন অ্যাপস সেকশনে চলে যাই। অ্যাপস সেকশন, এই যে অ্যাপস, বামে যে অ্যাপস অপশন আছে না, এখানে যাবেন। এখানে যে এখানে কিউআর কোড লিখে সার্চ দিবেন, অথবা কিউআর লিখে সার্চ দিবেন। কিউআর লিখে সার্চ দিই, ইন্টার দিই, কিউআর। এখানে অনেক টাইপের কিউআর কোড জেনারেটর চলে আসছে। তো আমি আপনাদের নর্মাল একটা কিউআর কোড এবং আর্ট রিলেভেন্ট কিউআর কোড দুইটা জেনারেট করে দেখাবো। তো নর্মাল কিউআর কোডে আমি ফার্স্টে কিউআর কোডে ক্লিক করব, ইউজ ইন নিউ ডিজাইন দেই, কাস্টমাইজ সাইজ দেই, 1000 ইন্টু 1000 দেই, আপনাদের একটা কিউআর কোড জেনারেট করে দেই। চলেন, তো এখানে বলতেছি ইউআরএল দিতে, www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল। শায়েক আহমেদ অফিসিয়াল। হ্যাঁ, এখানে আমি কিরকম কি দিতে যাচ্ছি, মার্জিন টার্জিন যা আছে যেরকম আছে সেরকমই থাকুক। www.শায়েক আহমেদ অফিসিয়াল, এটা আমার ফেসবুক আইডি জেনারেট কোড। আচ্ছা, কেউ কি, কোনো ভদ্রলোক কি আছেন এখানে? প্লিজ স্ক্যান করে আমাকে জানাবেন যে কিউআর কোড কাজ করতেছে কিনা। এই কিউআর কোড দিলে আমার শায়েক আহমেদ যে আইডিটা আছে, যেটাতে আমি আপনাদের গ্রুপে পোস্ট করি, সেই আইডিটা চলে আসার কথা। এই যে শায়েক আহমেদ অফিসিয়াল আছে এটা। স্ক্যান করেন। এবং আমাকে চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, জানান। আসছে? ওয়াও, দ্যাটস গ্রেট। যাক, ভালো, তাহলে কাজ করতেছে তাই না? তো কিউআর কোড বানাইতে পারবেন না, এরপর এখন ডাউনলোড করে নিব জাস্ট এটা, দ্যাটস ইট। এখান থেকে ডাউনলোড করলে আমার হয়ে গেল। আচ্ছা, চলেন একটা আর্টের মাধ্যমে করে দেখাই। আর্টের মাধ্যমে বলতে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন টাইপের আর্টিস্টিক ব্যাপার স্যাপার আছে। আমরা অ্যাপসে চলে যাই, দেখাই। আর্ট বলতে বিভিন্ন ইমেজের মধ্যে কিউআর কোড থাকে, সেইটার মাধ্যমে আমি একটা জেনারেট করে দেখাইতে যাচ্ছি, যেমন কুইক কিউআর আর্ট, এইটা। আচ্ছা, এইটা হলো, এই এআইটা এডুকেশনে ব্যবহার করা যাবে না, আমি এটা একটু আমার প্রোতে যেয়ে ব্যবহার করি। অ্যাপসে যাই,
এই এআইটাতে কিছু লিমিটেশনস চলে আসে, কি আর করার। এডুকেশনসটা আপনাকে সবকিছুতে হেল্প করবে, শুধু এআই এর ব্যাপারটাতে হেল্প করতে পারবে না খুব বেশি একটা। আমি একটু কিউআর কোডের আর্ট জেনারেট করে আপনাদের দেখাই, টুলস গুলো আসলে পরিচয় করে দেওয়া, এটা আপনারা কখনো নেন বা না নেন, আমি আপনাদের সাথে পরিচয় করে দিই এই কারণে, যাতে আপনাদের ব্রেইনটা একটু উন্মুক্ত থাকুক, আপনারা যাতে আরো নতুন কিছু শিখতে পারেন এবং আসলে বুঝতে পারেন যে এরকম বাইরের দেশে কিন্তু এরকম অনেক টুলস অলরেডি আছে, মানুষ ইউজও করতেছে। তো আমি ইউজ ইন এ নিউ ডিজাইন দিই। তো এখানে কাস্টম ডিজাইনে সেম 1000 × 1000 দিব। এখানে দেখবেন এই এআইটা আমাকে বলবে যে কিরকম পিকচার চাও, কিসের মধ্যে তুমি কিউআর কোডটা চাও, ফার্স্টে প্রম্পট দিতে বলবে। তো আমার কাছে তো এটা খারাপ লাগে নাই, বাট ব্লু ফ্লেমস, ব্লু ফিনিক্স না, আমি দিব রেড ফিনিক্স। রেড ফিনিক্স ব্লু ফ্লেমস উইথ এ হ্যাপি পিসফুল, হ্যাপি অ্যান্ড পিসফুল, হ্যাপি পিসফুল লাগবে না, রেড ফিনিক্স উইথ রেড ফ্লেমস। এখানে লিংক দিব, লিংক থাকবে, আর কিউআর কোড কন্টেন্ট থাকবে www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল। এইটা রেজুলেশন এইচডি বা ফুল এইচডি কোয়ালিটি চাচ্ছি। আবার কি চাচ্ছে, কানেক্ট টু ইউর অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট খোলা নাই, অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, জাস্ট কিউআর কোড কন্টেন্ট, অ্যাডেড ডিজাইন, কিউআর কোড আর্ট এআই, কি করা যেতে পারে? এটা ব্যবহার করার জন্য আইডি লাগবে। আচ্ছা, আমি একটা কিউআর কোড তো ব্যবহার করছিলাম আর্টের, এরকম তো ছিল না। দাঁড়ান আমি একটু দেখাই। আজকের মেইন টপিক কিন্তু শেষ, এখন জাস্ট আমি এক্সট্রা আরো বিভিন্ন জিনিস দেখাচ্ছি। ও, হ্যালো কিওয়ার্ড ছিল, সরি সরি, এইটা এই কিওয়ার্ডটাতে ফ্রিতে আবার করা যায়, এটাতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি ইউজ ইন এক্সিস্টিং ডিজাইন ইউর প্রজেক্ট, এখানে কোনো প্রজেক্ট কি আছে? এই যে প্রজেক্ট একটা আছে। আমি জাস্ট এক্সট্রা কিছু টুলস দেখাচ্ছি, তো কারো যদি ভালো লাগে থাকতে পারে, না হলে কোনো সমস্যা নেই। আর তাছাড়া কোয়েশ্চেন করার কিছু সুযোগ আছে, সেখানে কোয়েশ্চেন গুলাও নিব। তো এখন আমি একটু দেখেন, একটা www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল, এটা দিলাম, এটা গেল লিংক। এখন হলো বললাম যে রেড ফিনিক্স, ফিনিক্স বানান ঠিক আছে? দেখি তো, ফিনিক্স, PHOE। আচ্ছা, ফিনিক্স উইথ রেড ফ্লেমস, রেড ফিনিক্স উইথ রেড ফ্লেমস, জেনারেট। দেখি কি জেনারেট করে দেয়, যা জেনারেট করে দেয় তাই আপনারা সেটাও স্ক্যান করবেন এবং তারপর আমাকে বলবেন যে এই কিউআর কোডটা কাজ করে কিনা। আগেরটা ছিল সাদামাটা কিউআর কোড, আর এটা হলো একটা ফটোর মধ্যে কিউআর কোডটা লুকায়িত থাকবে। এবং এটা আরো ইন্টারেস্টিং, এটা মাঝখানে অনেক পপুলারিটি পাইছিল, এআই যখন রেভলিউশন হয় 1-1.5 বছর আগে, প্রচুর মানুষ এরকম টাইপের কিউআর কোড ব্যবহার করতেছিল। তো এটা ইন্টারেস্টিং ব্যাপারটা, যে একটা ফটো মানে মানুষ বুঝবেও না যে ফটোর মধ্যে একটা কিউআর কোড লুকায় আছে। স্ক্যান শুরু করে দেন। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি রেড ফিনিক্স, যদিও অত ভালোভাবে করতে পারিনি, আগেরটা আরো বেটার ছিল যেটা দেখাইছিলাম, যেটাতে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, বাট এটাও খারাপ না, অন্তত একটা ফটোর মধ্যে তো আছে। তো আপনারা আমাকে এখন ওপেন করে দিচ্ছি, আপনারা আমাকে জানাবেন যে এই কিউআর কোডটা কাজ করতেছে কিনা। এটাও কাজ করতেছে, দ্যাটস গুড। সো এভাবে ফটোর মাধ্যমে করতে পারেন। আচ্ছা, আর কি করা যেতে পারে এআই দিয়ে? নাটকের পোস্টার, এটা তো আলাদাভাবে করার কিছু নাই, পোস্টার লিগে সার্চ দিবেন, যা আসবে ডিজাইন করা শুরু করে দেন। ক্লাস শুরু হয়েছে কখন? ক্লাস তো শুরু হয়েছে অনেক আগে, সেই 6:30টার দিকে শুরু হয়েছে। আমি 8:30 পর্যন্ত নেওয়ার প্ল্যান আছে, যদি 8:30টার আগেই শেষ করে দিব, এত তাড়াহুড়ার নাই, আপনারা দেখি শিখাই যতটুকু পারি। আর কি কি আছে কিউআর কোডের ছাড়াও, আর কি কি টুলস আছে চলে না একটু দেখি। এটা না হয় দেখাইলাম। অ্যাপস এর মধ্যে আপনারা এরকম অনেক কিছু পাবেন। এই যে দেখেন, আপনি টাইপ কাট আউট এরকম একটা ব্যাপার আছে, এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে ওয়াও ইফেক্ট, টেক্সট মেকার, ট্রেসার, চপি চপ, ভয়েস স্টুডিও, মিউজিক মেকার, অনেক কিছু আছে, মিউজিক বানানো, ভিডিও বানানো, অ্যানিমেশন বানানো। তাছাড়া আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এগুলার কাজও এই ক্যানভা দিয়ে এখন করা যায়। তারপর হলো বিভিন্ন ক্রিয়েটিভ টিমস এর মাধ্যমে আপনি
আর এখানে মকআপ ব্যবহার করতে পারবেন আলাদাভাবে, অনেক অস্থির অস্থির মকআপ পাবেন, গ্রেডিয়েন্ট জেনারেট করতে পারবেন, ওয়েভ জেনারেট করতে পারবেন ডিজাইনিং এর মধ্যে। অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। প্রোফাইল ফটো, ক্রিয়েটেড এআই ইনহ্যান্সড প্রোফাইল পিকচার, চলেন এইটা ব্যবহার করে দেখি, এটা সুন্দর হতে পারে। ইউজ এক্সিস্টিং ডিজাইন ইউর প্রজেক্ট 1000x1000। এটাতে চলে যাই এবং প্রোফাইল ফটো, ফিমেল ওর মেল, আমরা মেল চাচ্ছি। আহ, একটা ফাইল আপলোড দিতে বলতেছে, একটা ফাইল আপলোড দেই। আমার কোনো ফাইল যদি থাকে দেখি, দিয়ে কি হয়, আমার এই ফাইলটা দেই। যদিও এটা প্রফেশনালি আছে, বাট স্টিল আমি দেখি যে সে আমাকে কতটুকু প্রফেশনাল বানা দিতে পারে। টু ক্রেডিটস, ক্রেডিটস রিমেইনিং টুডে, আমার 2টা ক্রেডিট আছে, এটা 2টাই মনে হয় শেষ হয়ে যাবে এটা দেখাইতে গেলে। এই এডুকেশনে কোনো ক্রেডিট পাওয়া যায় না বলেই এডুকেশন দিয়ে আসলে খুব বেশি এআই ব্যবহার করা যায় না। এডুকেশনটা আপনার ডিজাইন রিলেভেন্ট সকল প্রবলেম সলভ করে দিবে। কিন্তু আপনি যদি একেবারে ক্যানভা প্রো জেনুইন, যেটা ক্যানভার ওয়েবসাইট থেকে পারচেস করেন বা এরকম পারচেস করে যদি আপনাকে কেউ প্রোভাইড করে, তাহলেই শুধু আপনি ক্রেডিট পাবেন, এআই এর ফুল পটেনশিয়ালটা আপনি ব্যবহার করতে পারবেন, না হলে পারবেন না। বাট এডুকেশনটা আপনাদের জন্য এনাফ, বিগিনার হিসেবে সকল টাইপের ডিজাইন করা। ফ্রিটা এনাফ, এডুকেশনও না, আপনার জন্য ফ্রিটা এনাফ। আপনি যদি পারেন তাহলে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, বাট ফ্রিটা আপনার সব এনাফ। এমনকি আমি হোমওয়ার্ক এটাও মেনশন করে দিব যে আমার হোমওয়ার্ক সবসময় ফ্রিটা দিয়েই করতে হবে, তাহলে আপনারা ফুল ইউটিলাইজটা করতে পারবেন। কারণ আপনারা অনেকেই এখানে আছে যে টাকা পয়সা একটু বেশি আছে, এই কারণে দেখা গেছে যে এখানে ওইখানে ইনভেস্ট করতে চান। আমার কথা হলো আগে বুঝেন যে আপনার লাগবে কিনা। যদি কখনো মনে হয় যে লাগবে, আপনার আর্নিং জেনারেট করে দিবে এরকম একটা টুলস আপনার প্রয়োজন, তখন কিনবেন। যে জিনিস আপনাকে টাকা ইনকাম করে দিবে না, সেই জিনিস কেনার পক্ষপাতী আমি না। আপনারা যেমন কোর্সটা পারচেস করছেন কেন, জানতে এখান থেকে শিখে এটাকে টাকায় কনভার্ট করতে পারেন, আর্নিং করতে পারেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো টুলস যতক্ষণ না পর্যন্ত আপনাকে আর্নিং এনে দিবে ওইটা কিনবেন না। সো এই জন্য সব কাজ ফ্রিতে করবেন। কিন্তু আমি যেহেতু ফ্রি প্রিমিয়াম সবকিছু দেখায় দিই, যাতে ফিউচার, আপনারা ফিউচার ডিজিটাল মার্কেটার যখন ফিউচারে যাবেন, আপনাদের এই কোর্সটা যাতে আপনার আগামী 2 থেকে 4 বছর পর্যন্ত সাপোর্ট দিতে পারে, সেইভাবে আমি দেখানোর চেষ্টা করি। একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স কোর্স এমনি আমি বলি না এটাকে। ওকে, এটা জেনারেট হইতে থাকুক। টাইপোগ্রাফি করা যায়, সবই করা যায়। ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, আমি ক্লাস শেষে দিয়ে দিই, আর 24 ঘন্টার মধ্যে আপনাদের ড্যাশবোর্ডে এগুলো আপলোড হয়ে যায়। ইউটিউবের চ্যানেলের কভার পেজ বানানো যায়। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের একটা সতর্ক বার্তা দিয়ে দিই। আপনাদের এখানে অনেকেই ব্যান হইতে পারেন আমাদের গ্রুপ থেকে, কোর্স থেকে। ওকে, এটা কেন একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন এই ফটোটা হইতে হইতে। লাস্ট বার বা প্রতিবারই ক্যাম্পেইনে একটা জিনিস হয়, আপনাদেরও বলে রাখি, যে এখানে কিন্তু সবাই সৎ, মানে মনোভাব নিয়ে কিন্তু সবাই কোর্সে জয়েন করে না, জানেন? সবাই কিন্তু সৎ মনোভাব নিয়ে আসে না যে আমি এখানে শিখবো, এখান থেকে আমি শিখে নিজেকে স্কিল ডেভেলপ করব, এখান থেকে শিখে স্কিল ডেভেলপ করে সেই স্কিল গুলা সেল করে আমি আর্নিং করব। স্কিল সেল করে, বা স্কিল সেল করা মানে সার্ভিস দিয়ে আর কি আর্নিং করব। যেমন একজনের ডিজাইন প্রয়োজন, ডিজাইন করে দিলাম, মার্কেটিং সার্ভিস প্রয়োজন, মার্কেটিং করে দিলাম। এরকম অনেক কিছু কিন্তু করে দেওয়া যায়। খাইছে আমার যে ফটো বানায় দিছে, এই ফটোটা আমি রাখতে চাই না, এটা আমি ডিলিট করি আগে, এত বাজে ফটো হইছে। আমার প্রফেশনাল ফটোই ঠিক আছে। আমি দরকার হলে আরেকটা কাজ করি, এখানে কোনো আর্টিফিশিয়াল ফটো ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হলো আপনাদের মধ্যে থেকে প্রায় কোর্স থেকে ব্যান হয়, কারণ আপনারা যেটা করেন, আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যে নিজের কোর্স সেল করার জন্য এখানে জয়েন হয়েছে, জানেন? এখানে অনেক ট্রেনারও আছে যারা নিজের কোর্স সেল হওয়ার জন্য, কোর্স সেল করার জন্য জয়েন হয়, অথবা অন্যের কোর্স সেল করার জন্য জয়েন হয়। অনেকে বিভিন্ন টুলস সেল করতে চায়। অনেকে আপনাদের মধ্যেই দেখবেন যে একত্র করে গ্রুপ বানানোর চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার কথা বলবে, ক্রিপ্টোকারেন্সির কথা বলবে। এরকম পাবলিক গুলা যখন আমরা খুঁজে পাই যে এরকম স্প্যামিং করতে আসছে বা স্ক্যাম করার জন্য আসছে, তখন কিন্তু আমরা তাদেরকে রাখি না, তাদের কোর্সের এক্সেসও যায়, তারা কোনো রিফান্ড পাবে না। আমাদের যেহেতু পলিসি ভায়োলেট করছে, অন্য একটা স্টুডেন্টকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, এগুলোর জন্য কিন্তু কোনো রিফান্ড বা কোনো টাইপের, এমনকি আইনি অ্যাকশনও
নিতে পারি, আমাদের তো টার্মস এন্ড কন্ডিশনস খুবই কঠিন, আমাদের তো লয়ার আছে, তারা কিন্তু আলাদাভাবে আপনাদের আইনি অ্যাকশন নিতে পারে যদি আপনারা স্টুডেন্টদের সাথে ব্যবসা বা প্রতারণা করার চেষ্টা করেন। তো এই জিনিসটা যারাই করবেন তারা কিন্তু গ্রুপ থেকে ব্যান হবেন, কোর্স থেকে ব্যান হবেন, আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আপনার উপর কিন্তু মানহানির মামলা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। লাস্ট ব্যাচ গুলাতে এটা বলে দেওয়ার পরে তো কিছুটা মানুষ সতর্ক হয়েছে, তার আগে অনেকেই অনেক কিছু করছে এবং সেটা শাস্তি কিন্তু সেই অনুযায়ী তাদের ভোগও করতে হয়েছে। সো স্টুডেন্টদের সাথে ব্যবসা, টুল সেল করা, কোর্স সেল করা, অ্যাফিলিয়েট মার্কেটিং করানো, তারপর হলো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা, এসব যাতে না করেন। ওকে, আমার কথা কি বুঝাইতে পারছি? কেউ যদি আপনাদের এভাবে অ্যাপ্রোচ করে, জাস্ট আমাদের সাপোর্টে এসে অথবা ফেসবুক পেজে নক দিয়ে অথবা ক্লাসে মেসেজ দিয়ে আমাকে জানায় দিবেন, তাকে কিন্তু আমরা সুন্দর করে ব্যান করে দিব কোনো কথাবার্তা ছাড়া। যদি দেখি যে তারা এরকম কিছু করতেছে, আপনাদের টাকা পয়সা হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, স্প্যাম করতেছে, অথবা কোনো টাইপের কোথাও ইনভেস্ট করা, ক্রিপ্টোকারেন্সি বুঝানো, এইসব আজেরা বিভিন্ন কাজে আপনাদের মোটিভেট করতেছে, তাহলেই বুঝবেন যে হইছে কারবার। তাকে জাস্ট আমাদের ডিটেলস দিয়ে দিবেন, বাকিটা আমরা দেখে নিব যে তাকে কিভাবে সাইজ করা যায়। ওকে। আর যারা শিখতে আসছেন, তারা আপনারা এখানে শিখতে আসছেন, শিখবেন, আপনারা এখানে ফ্রিল্যান্সিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, ইংলিশ শিখবেন, তারপর আপনারা কি বলে গ্রাফিক ডিজাইন শিখবেন, সেগুলো শিখে তারপর সেই অনুযায়ী প্রপার ফ্রিল্যান্সার হয়ে আর্নিং করবেন, জব করে আর্নিং করবেন। এইসব মানে কোর্স সেল করা, মানুষের ধোকা দেওয়া, টাকা নেওয়া, এগুলা কি? এগুলা তো কোনো ভালো স্বভাব না, বুঝাইতে পারছি? তো যাদের মনে করেন এরকম কোনো স্প্যামিং বা স্ক্যাম করার কোনো মেন্টালিটি আছে, তারা একটু সতর্ক হয়ে যান, আমাদের সাথে থাকেন, অনেক কিছু শিখবেন। সবার উদ্দেশ্যে বলতেছে আমাদের সাথে থাকেন, আপনি ইনকাম করার অনেকগুলো মেথড শিখবেন। গতকালকে যে ভিডিওটা দিছি আপনাদের, এই যে ইন ভিডিও যে কনসেপ্টটা বলছি, ওই কনসেপ্টটা একাই এনাফ আপনাকে অনেক টাকা ইনকাম করার জন্য। এরকম বিভিন্ন কনসেপ্ট ক্লাসে ক্লাসে পাবেন, জাস্ট যদি সাথে থাকেন তাহলেই হবে। ওকে। আচ্ছা, আমার ফটো এখনো কি জেনারেট হচ্ছে না? আচ্ছা, জেনারেট হইতে থাকুক। এটা ট্রাভেল হচ্ছে, যাক, এত এটা না দেখাই, এত ঝামেলার মধ্যে গেলাম না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করে দিব। কারণ মোটামুটি সবগুলা ফাংশনস পরিচয় করায় দিছি, সবগুলা জিনিস এখানে অনেক কিছু আছে, একটা দুইটা না, হাজার হাজার টুলস আছে, এগুলা নিজেরা ট্রায়াল দিতে পারেন যদি প্রিমিয়াম থাকে, আর না হলে ফ্রি ভার্সন দিয়েই আপনারা হোমওয়ার্ক যেটা দিব সেই হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবেন। তো দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। প্র্যাকটিস না করলে আসলে কোনো কোয়েশ্চেন তৈরি হবে না, কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বুঝবেন। অনেক কিছু শিখছেন না, দ্যাটস গুড। আজকের এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, খুশি হব। হোমওয়ার্ক টেলিগ্রাম গ্রুপে জানবেন। হোমওয়ার্ক আমরা এইভাবে মুখে বলে দেই না, আমরা আমাদের প্রত্যেকটা প্রফেশনাল ফরম্যাট আছে। আপনাদের রেকর্ডিং ভিডিও আপনাদের ড্যাশবোর্ডে আপলোড হবে, হোমওয়ার্কটা গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জেনে যাবেন, রিসোর্স ফাইল ফেসবুক গ্রুপে পাবেন। এই তিনটা জাস্ট আপনার মেইন রিসোর্স, বুঝছেন? আপনার টেলিগ্রাম, ফেসবুক এবং ওয়েবসাইট, এই তিনটাতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে এডুকেট করতেছি, শুধু ডিজিটাল মার্কেটিং আরেকজনের করে দিলেই তো হবে না, আগে নিজেরও তো বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, সেটা কিভাবে ইউজ করতে হয়। বুঝতে পারছি? সো আমার সাথে থাকেন, আস্তে আস্তে শিখেন, মার্কেটিংও শিখেন, ডিজিটাল মার্কেটিংও শিখেন, তারপর এই দুইটা কানেক্ট করে ফিউচারে নিজের একটা ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করেন। ওকে। নিজের বানানো ভিডিও এডিট করা যাবে, বাট ক্যানভা ফুল ভিডিও এডিটিং এর জন্য না। ক্যানভা হলো, আপনি ক্যানভা থেকে যদি ভিডিও বানান সেটা ভালো। ফুল ভিডিও এডিটিং এর জন্য আপনি ক্যাপকাট ব্যবহার করতে পারেন, খুবই অস্থির একটা টুলস। ভিডিও এডিটিং এর জন্য আমি বলবো, ডিজাইনিং এর জন্য যেমন ক্যানভা একটা অল ইন ওয়ান টুলস, ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট একটা অল ইন ওয়ান টুলস। ওকে, ক্যাপকাট হলো এডিটিং এর জন্য বেস্ট। আর যদি আপনি কমান্ড দিয়ে মানে একটা লেখা দিয়ে ভিডিও জেনারেট করতে চান, তাহলে ইন ভিডিও বেস্ট। আর আরো অনেক টুলস আছে, আস্তে আস্তে বিভিন্ন কোনটার কোনটা বেস্ট বা কোনটার কোনটা ভালো রেজাল্ট, এগুলো জেনে যাবেন। অনেক কোয়েশ্চেন করছেন, চলেন একটু কোয়েশ্চেন গুলা পড়ি। কোন ফেসবুক গ্রুপ, এটা যদি জিজ্ঞেস করেন, আপনি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে দেখবেন আপনার ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা গ্রুপ আছে। আপনি 61 ব্যাচের হলে 61 ব্যাচের গ্রুপ পাবেন, 63 ব্যাচের হলে 63 ব্যাচের গ্রুপ পাবেন, 64 ব্যাচের হলে 64 ব্যাচের গ্রুপ আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। সেগুলোতে জয়েন হন, এডুকেট করেন নিজেকে। এত যদি ব্যাকডেটেড থাকেন তাহলে কিন্তু এই যুগে চলতে পারবেন না, মার্কেটার তো দূরে থাক, যুগেই চলতে পারবেন না। ক্লাস করতে পারেন নাই, কোনো সমস্যা নাই, রেকর্ডিং ভিডিও দেখে নিবেন। আর টেলিগ্রাম গ্রুপে ক্লাস 3 এর হোমওয়ার্ক পান না, আমি এখনই প্রজেক্ট ম্যানেজার স্যারকে বলে দিচ্ছি যে হোমওয়ার্কটা টেলিগ্রাম গ্রুপে ভুলবশত কি আপলোড হয় নাই কিনা। ওনার ওইখানে কারেন্টের অনেক প্রবলেম করতেছে, তো সমস্যা নেই, এটা আজকে একসাথে দুইটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব না ওনাকে বলে। কত ডলার চার্জ করা যায়? আপনি লোগো ডিজাইনের জন্য মিনিমাম $5 থেকে শুরু করে $500 পর্যন্ত চার্জ করতে পারেন। তো যেহেতু আপনারা ক্যানভা দিয়ে বানাচ্ছেন, তাহলে $5 থেকে $20 মধ্যে আপনার প্রাইসিংটা থাকাটাই ভালো। $50ও করতে পারেন যদি আপনি সেরকম একটা ইউনিক ডিজাইন বানায় দিতে পারেন।
ক্যানভার ক্লাস আপনাদের আজকে যেটা দেখাইছে এটা হলো আপনার অল ইন ওয়ান ক্লাস ছিল। এরপর যেটা দেখবেন সেটা হলো প্রয়োজন অনুসারে কোন একটা ক্লাসের মধ্যে একটা ডিজাইন দরকার, ক্যানভা দিয়ে আমি একটু ডিজাইনটা দেখা দিলাম। তবে আপনারা আরেকটা ডেডিকেটেড ক্লাস পাবেন, সেটা হলো একটা ওয়েবসাইট তৈরি করা দেখাবো, সেটাতে অনেক সময় নিয়ে দেখাবো। ওয়েবসাইট কাস্টমাইজ করা, তৈরি করা, কিভাবে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন সবচেয়ে সিম্পল ওয়েতে, ওইটা আমি ক্যানভা দিয়ে দেখাবো। এটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যায়, কোনো প্রিমিয়াম লাগে না। সো এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ওইটা আপনারা সামনে ক্লাস পাবেন 5-7টা ক্লাস পরে। ক্যানভার মতো সিমিলার অ্যাপ আছে? ও, ভালো একটা কোয়েশ্চেন করছেন। ক্যানভার মতো সিমিলার অনেকগুলো অ্যাপ আছে। চলেন তাহলে একটা রিসোর্স ফাইল আপনাদের জন্য শেয়ার করা যাক। হ্যাঁ, আমি আপনাদের গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে রিসোর্স ফাইল শেয়ার করে দিব না, বা প্রত্যেকটা গ্রুপ বলতে আপনাদের অল ইন ওয়ান একটা গ্রুপ তো আছেই, সেই গ্রুপে আমি আপনাদের রিসোর্স ফাইলটা শেয়ার করে দিব। দেখি তো আপনাদের কোন গ্রুপটা আছে। একটা অল ইন ওয়ান যদি গ্রুপ থাকে, সেটা মনে হয় ক্যানভা, সরি ক্যানভা, ক্যাম্পেইন 4 থার্ড ফেসের একটা গ্রুপ আছে। ক্যাম্পেইন 4 সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই তো। এই গ্রুপটাতে আমি রিসোর্স ফাইল আপনাদের শেয়ার করে দিব, এটাতে জয়েন থাকতে পারেন। অথবা এই গ্রুপটাতে না শেয়ার করে আপনাদের কোনটাতে শেয়ার করা যেতে পারে, আপনাদের যে নিজস্ব গ্রুপ আছে সেটা, 63 ব্যাচের আলাদা গ্রুপ আছে, 63 ব্যাচ, 64 ব্যাচের আলাদা গ্রুপ আছে, যে কোনো একটা আমি ওখানে অবশ্যই মেনশন দিয়ে দিব আপনাদের এভরিওয়ান মেনশন। আমি যেহেতু এখন পর্যন্ত কোনো রিসোর্স শেয়ার করি নাই, তো আমি ক্যানভার জন্য একটু মানে ভালোভাবে রিসোর্স ফাইলটা বানাবো। এখানে ক্যানভার অল্টারনেটিভ নিয়ে বলবো, ফ্রিতে ফটো কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, ফ্রিতে কিভাবে ভিডিও কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, এই সবকিছু মিলিয়ে একটা রিসোর্স ফাইল তৈরি করে আপনার ফেসবুক গ্রুপে, নিজস্ব ফেসবুক গ্রুপগুলোতে আপলোড দিয়ে দিব। যেখানে ভিডিও ফাইলগুলো হয় সেখানে একটা আপলোড দিয়ে দিব না, সমস্যা নেই। এটা নিয়ে টেনশন করেন না, আমার একটু ভাবতে হবে যে কোনটাতে দিলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আর তেমন কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে, এবং ওইটাও আমি চেষ্টা করবো সবচেয়ে ইন্টারেস্টিং করার জন্য। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।